আচ্ছা, আমরা যেটা গতদিন যেটা দেখছিলাম সেই জিনিসগুলো রিপিটেড ফাংশনগুলো আমরা আরেকটু দেখবো আসলে। আমরা রিপিটেড ফাংশনগুলো আরেকটু দেখবো। আমরা দেখছিলাম কি দেখছিলাম আমরা? ফর লুপ দেখছিলাম। আমরা যদি কাউকে বলি এখন ফর লুপে কাজ বলতে পারবেন আপনারা? কাউকে যদি ধরি বলতে পারবেন? পারবো ভাইয়া। ইজ ইট পসিবল? ফর লুপটা বুঝতে পারছেন আপনি? বুঝতে পেরেছি। কাজ করছিলেন, প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ। আচ্ছা, ফর লুপটা আপনাকে করতে দিলে আপনি পারবেন তো, না? আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে আসি, আমরা দু একটা জিনিস আগে দেখি, আবার বেশি গল্প হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে হোয়াইল লুপ দেখবো আসলে। ডাব্লিউ এইচ আই এল ই, হোয়াইল। অনেকগুলো লুপ আছে, তার মধ্যে আজকে আমরা সেদিন ফর লুপ দেখছি, আজকে দেখবো হচ্ছে আমরা হোয়াইল লুপ। এটা কিভাবে কাজ করে একটু দেখি। তো হোয়াইল লুপের জন্য আমরা যখন ফর লুপ নিয়ে কাজ করি তখন একটা ফর নামে একটা কিওয়ার্ড ইউজ করতাম। যখন আমরা হোয়াইল লুপের কথা বলতেছি তখন সেটাকে WHILE হোয়াইল নামে একটা কিওয়ার্ড আছে, এটা ইউজ করতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। সরি, আমার তো হোয়াইল স্পিকিং ভুল হয়েছে, তাই না? WHI, আপনি তো জাভাস্ক্রিপ্ট ও এইচটিএমএল ও ভিতরে আচ্ছা, করছেন। সরি দেখছেন। এখন এটা আমরা HTML এর বডি, তো HTML এর মধ্যে কি জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করবে? তো সেই জন্য আমার কি করতে হবে? স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে, যেমনটা আমরা করতাম কখন, যখন আমরা সিএসএস লিখতাম তখন কি দিতাম? সিএসএস সিএসএস ট্যাগ এর ইউজ কি দিতাম? করতাম। স্টাইল ভাইয়া। স্টাইল ট্যাগ ইউজ করতাম। তাতে কি হয়, ব্রাউজার বুঝতে পারে যে এটা একটা HTML ফাইল, কারণ এখানে আপনি কি এক্সটেনশন দেওয়া আছে, index.html, বা ব্রাউজার একে তো ট্রিট করবে HTML হিসাবেই, ঠিক আছে? সে তো জানে এটা HTML পেজ, তো আপনি এখানে যে কোডগুলো লিখবেন তাকে কি করবে, HTML হিসেবে চিন্তা করবে। এখানে যদি আপনি জাভাস্ক্রিপ্টে কোডটা লিখেন, জাভাস্ক্রিপ্টে আমি কোন একটা var x ইকুয়াল টু 10 কিছু একটা লিখলাম, ঠিক আছে? তো এটা লিখলে কি হবে, জাভাস্ক্রিপ্ট চিন্তা করবে যে মানে এই ফাইলটা যখন রান হবে তখন ব্রাউজার চিন্তা করবে যে এই var এটা কি, এটা আসলে। তো এটা var এটা ব্রাউজারের তো বলে দেওয়া থাকতে হবে, মানে এই স্টেপে চিন্তা করবে, বাট সে এটা কোনো অ্যানসার যখন খুঁজে পাবে না তখন কিছু দেখাবে না, সমস্যা করবে। তো এই জন্য আমাদেরকে এই HTML এর পেজের ভিতরে যেহেতু কাজ করতে আমাদের স্ক্রিপ্টটাকে লিখতে হবে। তো লিখলাম, এরপর আমাদেরকে লিখতে হবে হোয়াইল, WHILE হোয়াইল নামে একটা কি আছে, কিওয়ার্ড আছে, এবং ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সবসময় একটা জিনিস চিন্তা করবেন, ফার্স্ট ব্র্যাকেট দিলাম মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার লজিকটা বা আমার কন্ডিশনটা বলে দিতে হবে। এখন কন্ডিশন ট্রু হোক অথবা ফলস হোক, কন্ডিশনটা ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে, যাই হোক না কেন সে তো কোনো কাজ করবে আসলে। তো আমাকে সে কাজ কতদূর পর্যন্ত করতে পারবে তার একটা তো এরিয়া আমাকে বলে দিতে হবে, যে তুমি এতদূর মধ্যে যা ইচ্ছা তুমি তাই করো। তো এই হোয়াইল লিখলাম, আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আমাকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট একটা ক্লোজ করতে হবে। এটা মানে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি যে লজিকটা দিব সেই লজিকটা ট্রু যদি হয় তাহলে ভিতরে ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে ভিতরে ঢুকবে না, যেটা আমরা গতদিন অনেক বিস্তারিত আলোচনা করছিলাম। এরপর আমার সেকেন্ড ব্র্যাকেটটা আমাকে আসলে ক্লোজ করতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেটটা এই হোয়াইলের এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ। তার মানে এতটুক পর্যন্ত হচ্ছে হোয়াইলের জায়গা। একটা ক্রিকেট খেলা বা ফুটবল খেলেন, যা যত যাই করেন না কেন তার একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাটুকুর মধ্যে আপনাকে খেলাধুলা করতে হবে, তাই না? সো এই হোয়াইলের মধ্যে খেলাধুলা করার জন্য আপনাকে এতটুকু জায়গা, আপনি এর বাইরে কিছু যদি লিখেন তাহলে সেটা কি, সেটা হোয়াইলের আন্ডারে পড়ে না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জন্য আপনাকে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। আমি এই কথাটাতে কেন গুরুত্ব দিচ্ছি, আমি আপনাকে আগেও বলছিলাম যে এই জিনিসগুলো নিয়ে আমার এত কনফিউশন হইতো আমার ইউনিভার্সিটি লেভেলে প্রথম সেমিস্টারের দিকে, যে আমি এটা বুঝতাম না, কারণ আপনি যখন বড় বড় প্রোগ্রামিং লিখবেন এরকম হোয়াইল লুপ ফর ইচ অনেকগুলো লিখতেছেন, তো একটা ফাংশন আরেকটা সেকেন্ড ব্র্যাকেট আবার একটা নিচে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, তো কোনটার সেকেন্ড ব্র্যাকেট আমি কেন দিচ্ছি, কোনটার পরে কি, এটা নিয়ে আমার একটা হযবরল অবস্থা হয়ে যেত। তো আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো আপনাদের মধ্যে হতে পারে, এই জন্য এটাকে বারবার একটু রিপিট করার চেষ্টা করতেছি। যাই হোক, হোয়াইলের মধ্যে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আসলে আমাকে
একটা কন্ডিশন বা কোনো কিছু আমাকে একটা বলে দিতে হবে। আমি বলে দিলাম, তার আগে আমরা যেটা রেগুলার করি, আমরা একটা ভেরিয়েবল ধরে নিই এখানে var var x ইকুয়াল টু সাপোজ হচ্ছে 10, এরকম আমি একটা ভেরিয়েবল ধরে নিলাম। এখন আমি এখানে বলে দিলাম যে x লেস দেন 5। এটা যদি ঘটনাটা ঘটে তাহলে এই কন্ডিশনটা আপনি দিয়ে দিবেন। এই কন্ডিশনটা কে দিবে? এখানে লেস দেন দিবেন না গ্রেটার দেন দিবেন না ডাবল ইকুয়াল দিবেন, সেটা আপনি বলে দিবেন যে ভাই আমার অফিসে ঢোকার জন্য বা আমার বাসাতে ঢোকার জন্য ভাই আপনার এই পারমিশনটা দরকার, এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি আমার বাসায় বা আমার অফিসে ঢুকতে দিব না। সো এই জন্য সেই লজিকটা আপনি কি দিবেন সেটা আপনি বলে দিবেন যে এটা তুমি স্যাটিসফাই করতে পারলে তোমাকে ভিতরে ঢুকতে দেবো। তো আমি এখানে একটা লজিক দিলাম, এরপরে আমি বলে দিলাম যদি ওটা ট্রু হয় তাহলে কোনো কিছু আমাকে একটা প্রিন্ট করবে, ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আমি এখানে বলে দিতে পারি যে আই এম সরি ফর লেট, এরকম কোন একটা আমি মেসেজ আমি বলে দিলাম। তো এই মেসেজটা কতক্ষণ পর্যন্ত চলবে আসলে এখানে বলে দিলাম, এখানে আমি এটা ক্লোজ করে দিলাম। এরপরে নিচের দিকে এসে আমি বলে দিলাম এক্স প্লাস প্লাস। একটু যদি মনোযোগ দিয়ে আগে ক্লাসগুলো দেখে থাকেন, একটু বোঝার চেষ্টা করেন ঘটনাটা কোনটার পর কোনটা ঘটতে পারে। আমি প্রথমে বলে দিলাম যে ভেরিয়েবল এক্স ইকুয়াল টু 10, তার মানে এই 10 যে ভ্যালুটা সেটা এক্স এর ভিতরে আছে। এটা বুঝতে আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি যে একটা ইকুয়াল মানে ওর ভিতরে সাইন করা, আর ভেরিয়েবল মানেটা কি যে মেমোরি লোকেশন। ওকে, এটা আমরা জানি, এটা খুবই অনেকদিন থেকে কথা বলতেছি, এটা বুঝি আমরা। এখন আমরা বললাম হোয়াইল, হোয়াইল মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি বলে দিলাম যে এক্সটা কি 5 এর থেকে বড় হবে, মানে 5টা কি এখানে কি বলে দেওয়া আছে বলুন তো? ভাই পাঁচটি এক্সটা এক্সের 5 এর চাইতে থেকে বড় ছোট ভাইয়া। হবে, ছোট হবে ভাই, এটা ছোট কন্ডিশনটা হবে। দিয়ে বোঝা যাচ্ছে যে ছোট হবে 5 এখন কন্ডিশনটা কি দেওয়া আছে এখানে, ট্রু না ফলস? ফলস। এই কন্ডিশনটা ফলস, তাহলে কি এটা বাইরে ভিতরে ঢুকবে? না ভাই। তাহলে আমাদেরকে ভিতরে না ভাই। ঢোকার জন্য আমাদের কি করতে হবে, এই সাইনটা আমাকে এভাবে দিতে পারি x গ্রেটার দেন 5। তার মানে কি এটা এখন এখন কিন্তু ভিতরে ঢুকবে, এখন ঢুকবে। আচ্ছা আগেরটাই আমরা আগেরটাই যদি রাখি, আমরা এরকম 15 দিলাম, এখন কি কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু ভাইয়া। এখন কন্ডিশনটা ট্রু। ওকে, যদি এটা কন্ডিশনটা ট্রু হয় তাহলে ভিতরে ঢুকতে দিবে তো নাকি? জি। যদি ভিতরে ঢুকতে দেয় তাহলে কি করবে? আগে এখানে কি করে দেওয়া আছে, প্রথম লাইনটা কি দেওয়া আছে, ডকুমেন্ট ডট রাইট, সে একটা জিনিস প্রিন্ট করবে। কি জিনিস প্রিন্ট করবে? আই এম সরি ফর লেট, এরকম কিছু একটা প্রিন্ট করবে। তো প্রিন্ট করলো, তারপর কি করবে? এখানে আসবে, এখানে আসার পর কি করবে? x প্লাস প্লাস, মানে x এর ভ্যালু আগে যত ছিল তার সাথে কি করবে? 1 বাড়াবে, এই তো? জি ভাইয়া। কোথায় কথা হচ্ছে এটা? সবাই মিউট করেন, সবাই মিউট করেন, মিউট করেন। তাহলে আমরা এটাকে একটু যদি রান করে দেখি এর আউটপুটটা কি আসে, তাহলে তো একটু এখানে আই এম সরি আই এম সরি আই এম সরি এরকম আসছে। আমরা যদি একটা নিচের একটা পর একটা দেখতে চাই তাহলে কি করতে হবে? একটা ব্রেক দিতে হবে। ব্রেকের জন্য আমাদের কি করতে হয় যেন বলেন তো? এটার ভিতরেও যদি আমরা একটা ব্রেক ট্যাগ দিই, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে একটা ব্রেক দিতে হবে। ব্রেক দিলাম, দেখি ব্রেক নেবে। আর মাউসটা কাজ করতেছে না আজকে, ব্রেক নিছে। তার মানে একটা একটা করে প্রিন্ট হচ্ছে, কিন্তু একবারে সবগুলা প্রিন্ট হচ্ছে ব্যাপারটা এরকম না, একটু। সরি এতগুলো কেন? হ্যাঁ, কেন এটা আমাকে বুঝাবে হচ্ছে রোজানা। রোজানা বুঝান তো একটু, কি ঘটনা করতেছে এখানে বলেন তো একটু। আর এখানে x প্লাস প্লাস দেওয়াতে 10 to 15 এর মধ্যে 5 থাকে, তো 5 বার আসছে। না, আমরা তো আসলে এতটা ক্লিয়ার বুঝতেছি না, আমাকে একটু আরেকটু ডিপলি ধরে ধরে বোঝাইতে হবে যে প্রথমে কি ঘটতেছে, কই আসতেছে, কেমনে যাচ্ছে, এই জিনিসগুলো একটু ধরে ধরে বোঝাইতে হবে। আমরা তো আসলে অত বুঝি না, তো
তো কেউ ভালো মতো করে ধরে বুঝাইতে পারবে এটা স্টেপ বাই স্টেপ? ভাই বলি, বলেন। ভাই এখানে কন্ডিশনটা বোঝাচ্ছে 15 থেকে নিচে হলে সেটা ঢুকবে। তাই এখানে x এর ভ্যালু অলরেডি x = 10 দেওয়া আছে, তার মানে এটা 15 থেকে ছোট। তাই ছোট ঢুকছে, কন্ডিশনটা ট্রু। ট্রু। তারপরে কি হবে? জি জি, প্রথমে সে গেল চেক করলো যে 10 15 থেকে ছোট কিনা। সে হ্যাঁ, দেখলো যে ট্রু, সেজন্য ঢুকলো। ওইজন্য একবার প্রিন্ট করলো আই এম সরি ফর লেট। ওকে, প্রিন্ট করবে। দেন আবার নিচে গিয়ে সে 10 এর সাথে 1 প্লাস করলো। ভাই একটু ওয়েট করেন, এভাবে আমি বলছিলাম যেটা প্রিন্ট করলো, এই লাইনটা প্রিন্ট জি করতে আই এম সরি পর্যন্ত প্রিন্ট করলো, করার পর তো সে একটা ব্রেক জি, পাইছে। তাহলে ব্রেক একটা দিছে। জি ব্রেক দিছে, সেই ব্রেকটা কোনটা? এই এই যে একটা এই লাইনের পরে আসছে যে একটা ব্রেক, সেই লাইন। জি জি আচ্ছা, জি তারপরে ভাই। কি করছে? তারপর সে x এর 10 এর সাথে আরো 1 প্লাস করলো। এখানে x প্লাস প্লাস মানে x যাই থাকুক না কেন, যেহেতু প্লাস প্লাস দেওয়া আছে তার মানে এক বাড়াবে। এখন জি কত ভাই, হয়েছে? তাহলে এখানে 10 এর জায়গায় কত হবে? এখানে 11। 11 হবে। ওকে, এখন তারপর সে আবার চেক করলো এটা এই 15 x থেকে এর ছোট জায়গাতে কিনা। কি হবে? এখানে 11 হবে। আমরা জি ভাই ইমাজিন করতেছি এগুলা। হ্যাঁ, 11। তাহলে এখনো কি আছে? এটা জি কন্ডিশনটা এখনো ট্রু। এখনো যদি ট্রু হয় তাহলে আবার এটা প্রিন্ট করবে, করার পর আবার একটা জি ব্রেক ভাই, দিবে, তারপর আবার এক বাড়াবে, এখন আবার কত হবে? 12 হবে। তো 12 হয়ে যাবে। এইরকম করতে 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 যখন আপনার এটা কত আসবে? 15 হবে। এরকম বাড়াইতে পারে, 15 হবে। এখন কত হবে? এখানে 15 ভাই হইলো। এটা আবার ফলস ফলস হয়ে হইলে যাবে। আর ঢুকবে? না ভাইয়া। তো এইরকম করে কতবার এটা লুপের ফলস হয়ে মধ্যে। গেলে তখন হ্যাঁ, ব্যাপারটা বুঝতে ফলস হয়ে গেলে পেরেছেন? তখন আর প্রিন্ট করবে না। হ্যাঁ ভাই, জি আর ভাই। বুঝতে প্রিন্ট পারছি। করবে না। বলেন, এখন বোঝেন নাই কি সেটা? তাই উনি কথা বলেন, বোঝেন নাই কি? হ্যাঁ আমি তাহলে বুঝি না, আমাকে আরেকবার বুঝলে ভালো হতো। ওকে, এটা এই শরম পাচ্ছেন কেন আপনি? আপনি শরম পাবেন কেন? শরম পাওয়ার কথা আমার, কারণ আপনাকে আমি বুঝাইতে পারি না। এটা ভাই কোন ধরনের কথা? আমি এই কথাগুলো কেন বারবার বলতেছি? শরম আপনি পাচ্ছেন কেন? এটা তো ভাই আপনার দায়িত্ব বুঝে নেওয়া। আমার কাছ থেকে যেভাবে হোক বুঝে নিতে হবে, এটা তো দায়িত্ব না? এত কষ্ট করে আপনি এই যে ঠান্ডার মধ্যে দিয়ে এসে বসে আছেন ক্লাসে, তো আপনি বুঝে নেবেন না? দেখেন ব্যাপারটা কি, আমরা ভেরিয়েবল x ইকুয়াল টু 15 এটা ধরে নিলাম। ফর এক্সাম্পল একটা ভ্যালু আছে যে x এর মানটা 15। আমরা একটা কন্ডিশন দিচ্ছি হোয়াইল এর মধ্যে, হোয়াইল এটা একটা কিওয়ার্ড, এটা দিতে হয়। হোয়াইল এর মধ্যে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা একটা কন্ডিশন দিলাম, দিয়ে বলে দিলাম যে x গ্রেটার দেন 15। এটা একটা কন্ডিশন, এটা আপনি গ্রেটার দেন দিবেন না লেস দেন দিবেন না ডাবল ইকুয়াল দিবেন, কি দিবেন সেটা আমরা জানি না। আমরা প্রথমে যে ক্লাসগুলোতে এরকম কন্ডিশন বিভিন্ন ইউজ করছি। মানে মেইন কথা, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনার কিছু কি করতে হবে? মনে করেন একটা বেলেন্ডার মিশিং, এটা একটা বেলেন্ডার মিশিং। তো বেলেন্ডার মিশিংটা হচ্ছে, এটা বেলেন্ডার মিশিং এর হচ্ছে মুখ, ওই যে মুখখাটা। তো আপনি বেলেন্ডার মিশিং এর মধ্যে মানুষ জুস যদি বানাইতে চান, যদি আপনি জুস বানাইতে চান তাহলে তো আপেল বা কমলা আগে বেলেন্ডার মুখে ঢুকাইতে হবে। তো আপনি ওটার মধ্যে ঢুকানোর তো ব্যবস্থা থাকতে হবে। আপনি এত বড় একটা আপেল দিলেন যে আপেলটা ওই বেলেন্ডার মুখে ঢুকতেছে না, তার মানে বেলেন্ডার মুখের সাথে কন্ডিশনটাকে মিলাইতে হবে। বেলেন্ডার মুখের কন্ডিশনটা যদি কোনোভাবে ম্যাচ করে, যেখানে আপনি ভিতরে ঢুকাইতে পারেন, যদি কন্ডিশনটা ম্যাচ করে ভিতরে ঢুকাইতে পারেন, তাহলে এর ভিতরে আপনি জুস বানাবেন না ভর্তা করবেন সেটা আপনার ব্যাপার। এর ভিতরে আপনি কি কি করবেন সেটা আপনার ব্যাপার। এই যে এই ভিতরে যেটা আমি কি করছি, আমি বলছি যে আই এম সরি, এরকম একটা কিছু লিখে রাখছি। কিন্তু আপনি যদি চান যে না, এখানে যখন তো ভিতরে ঢুকছি, এখানে যেহেতু ভিতরে ঢুকছি, আমি কি করতে পারি? এখানেও কাজ করতে পারি। ভি এর ভাগ y ইকুয়াল টু মনে করেন যে 10 ভি এ আর, তারপরে z ইকুয়াল টু মনে করেন যে 30 বা এরকম কিছু একটা। আবার ভি এর ভাগ মনে করেন যে t ইকুয়াল টু y প্লাস z। মানে এটা একটা বললাম বেলেন্ডার মেশিন কেন বলতেছি, এখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই ব্লেন্ডার মেশিনের মধ্যে আপেল দিলে সেটাকে আপনি জুস বানাবেন না ভর্তা বানাবেন সেটা আপনার ব্যাপার। এখানে আপনি কি কি করতেছেন সেটা আপনি করতে পারেন, ঠিক আছে? বাস প্রসেসটা জাস্ট আমি বোঝানোর চেষ্টা করতেছি। কিন্তু এই যে আপনি জুস বানাবেন না ভর্তা করবেন, সেটার জন্য তো আগে ব্লেন্ডার মেশিনের মধ্যে জিনিসটা ঢুকতে হবে। যদি সে ঢুকতেই না পারে তাহলে আপনি জুসটা বানাবেন কি দিয়ে, তাই না? তো সেই জন্য আমরা এখানে একটা মুখের মধ্যে একটা কন্ডিশন দিলাম। সেই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই ব্লেন্ডার মেশিন জিনিসগুলো বানাবে, এবং বানাবেই শুধু না, সে এক করে বাড়াইতে হবে। আমরা এক করে বাড়াচ্ছি, যেহেতু আমরা একটা লুপের কথা বলছি, হোয়াইল লুপ শিখতেছি। হোয়াইল লুপ, লুপ মানে কি?
ঘুরতে থাকে, লুপ মানে ঘুরতে থাকে, সে কতক্ষণ পর্যন্ত ঘুরবে সেই আমরা কন্ডিশনটা সেই এই জায়গাতে আমরা দিয়ে রাখছি, এতক্ষণ পর্যন্ত ঘুরবে, যতক্ষণ পর্যন্ত না এক্সটা 15 ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে। যখনই আমরা কি 15 বড় হতে যাবে তখন আর এটা কি কাজ করবে না। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এই জন্য দেখেন প্রথমে x = 15, তার মানে এই যে এক্সটা দেওয়া আছে এই এক্স এর ভ্যালুটা কত এখন, এই এক্স এর ভ্যালু কত এখন বলেন, আমি এখানে 10 দিলাম, এখানে 10, x = 10, তাহলে এই x = যদি 10 হয় তাহলে এই x = কত হবে, এখানে যে একটা x দেওয়া 10 আছে 10 তাহলে 10 এখানে যদি 10 হয়, ধরে নেন এটা 10, আমি এখানে 10 লিখতেছি, এখানে তো x, ধরে নেন এই 10 মানে এটা x, মানে x মানে 10, তাহলে এখন একটু দেখেন যে এই কন্ডিশনটা ট্রু না ফলস। ফলস। এই কন্ডিশনটা কিন্তু এই ট্রু ট্রু, False. আর এটা ফলস True. কিভাবে হয়, এটা কন্ডিশন True, ট্রু। true. তো যদি কেমনে? কন্ডিশন ট্রু 10 হয়, greater than 50 less than 15 আপনি যে হাত আমরা ছোটবেলায় যখন বুঝতাম না তখন এটা শিখতাম যে এই দিকে করা মানে এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড়, আর এটার বাইরে যেটা থাকবে সেটাকে বলতাম আমরা ছোট। এটা আমরা ছোটবেলায় এইভাবে শিখতাম আর কি। এই যে এই হাত জিনিসটা এভাবে বাউল করলাম, হয়ে যায় সবসময়। হাতটা আমি এভাবে করলাম, এর ভিতরে এই হাতের এই জায়গাটাতে এই ফাঁকা জায়গার মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমরা ধরতাম বড়, আর এর বাইরে যেটা থাকে সেটাকে ছোট ধরতাম। তাহলে মনে করেন আচ্ছা ধরেন ভাই। এটা হচ্ছে একটা হাত, তো হাতের ভিতরের দিকে কোন একটা সংখ্যা আছে তাহলে ধরে নিতে হবে এই পাশে তাহলে বড় থাকতে হবে, ধরে নিতে হবে এই পাশে বড় থাকতে হবে না। এটা ভালো কথা, এটা এটা কনফিউশনের জিনিসই। আমি যখন রিকশায় যাই তখন হয় কি আমি রিকশাওয়ালাকে বলতে যে আপনি ডান দিকে যান, ঠিক আছে, তো এটা আমার ডান বাম উল্টা পাল্টা হয়ে যায়, ঠিক আছে, কারণ ওই যখন মোড়ে যাই, মোড়ে যাওয়ার পরপরই রিকশাওয়ালা জিজ্ঞেস করবো আমার কোন দিকে যাবো, তখন আমাকে বলতে হয় যে ডান দিকে যান বাম দিকে যান, তো আমি তো ভাই রিকশায় আমি বসে বাম আছি। হাত দেখে ডান ডান দিক ডান হ্যাঁ, দিক এটা সমস্যা হয়। তো এই জিনিসটা ঠিক আছে, এই যে জিনিসগুলো সমস্যা হয় সেই জিনিসগুলোকে নিজেদের মতো করে বোঝার জন্য বিভিন্ন পদ্ধতি আপনি নিজে অবলম্বন করতে পারেন। তো ছোটবেলায় বোঝানোর জন্য আমরা এইভাবে আমাদেরকে বলতো যে এটা এইরকম, এর ভিতরে যেটা থাকবে সেটাকে বলতাম গ্রেটার দেন, আর এর বাইরে যেটা সেটা গ্রেটার দেন। তাহলে এখানে কি 15টা কি হওয়ার কথা, বড় হওয়ার কথা, আর 10 এই পাশে যেটা থাকবে সেটাকে ছোট হওয়ার কথা। তখন ব্যাপারটা সত্য কথা, এই পাশে বড়ই আছে আর এই পাশে ছোটই আছে, তাহলে যদি সত্য হয় ঘটনাটা তাহলে ভিতরে ঢুকবে। তো ভিতরে ঢুকে কি বলতেছে ডকুমেন্ট ডট রাইট, এটা মানে কি কোনো কিছু প্রিন্ট করা। কি প্রিন্ট করবে, আমি লিখে দিছি আই এম সরি ফর লেট, এরকম একটা কোনো টেক্সট লিখে দিচ্ছেন বা আপনি নাম লিখে দেন, অথবা আপনার প্রিয়জনের নাম এখানে আপনি লিখে রাখতে পারেন, লিখে রাখলেন, সেটা প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পরপর এখানে আরেকটা ব্রেক দিছেন, এখানে একটা এইচটিএমএল এর একটা ট্যাগ ইউজ করছেন ব্রেক। এই ট্যাগের কাজটা কি, এই ট্যাগের কাজটা হচ্ছে একটা নিচের দিকে একটা স্পেস দেওয়া, একটা ব্রেক দেওয়া। তো সেই ব্রেকটা দিল, দেওয়ার পরে এখানে নিচে আবার কি করছি এক্স প্লাস প্লাস করে দিছি। তো এক্স প্লাস প্লাস করে দেওয়া মানে কি, এক্স এর ভ্যালু আগে যতই থাকুক না কেন তার সাথে এক বাড়াবে। তো এক বাড়াইলো, বাড়ানো। এক্স এর ভ্যালু আগে কত ছিল 10, এখন এক বাড়াইলো, এখন ধরে নেন এখানে এক্স এর ভ্যালু হয়ে গেছে 11। তো এই এক্স এর ভ্যালু যদি 11 হয়ে যায় তাহলে এখানে কত হবে, 11 হবে। তাহলে এখনো দেখেন কন্ডিশনটা ট্রু না ফলস, এখনো কিন্তু কন্ডিশনটা ট্রু। true তো যদি কন্ডিশন ট্রু হয়ে যায় তাহলে ভিতরে ঢুকবে। এইরকম করে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশনটা ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকবে। যখনই এখানে এরকম ঘুরতে ঘুরতে এখানে ভ্যালু বাড়াইতে বাড়াইতে কত হবে 15 হবে, তখন দেখেন কন্ডিশনটা ট্রু না ফলস। ফলস। কন্ডিশনটা এখন কিন্তু আর ট্রু নাই, যদি ফলস হয় তাহলে তো ভিতর ঢুকবে না। তো ভিতর যদি কোনো না ঢুকে তাহলে কোনো কিছু প্রিন্টও করবে না, মানে জুস তো আর বানাবে না সে, বাস আউট, শেষ। বুঝা গেছে, যে বোঝেন ভাইয়া। নাই জি সে ভাইয়া। বুঝছেন কিনা, জি ভাইয়া বুঝছি বুঝছেন। আচ্ছা আমাকে 1 মিনিট সময় দেন, আমার বাসায় বোন আসছে, গেটটা খুলে দিই। ঠিক আছে ভাই। ভাবি না আসে না কেন? না এখন আসে না। আপনি নিয়ে আসেন বললেন এখন কি বুঝলেন? ও আচ্ছা ঠিক আছে বলুন। আচ্ছা সরি নক করছে, বাসা কেউ নাই। আচ্ছা যাই হোক, আমরা এটা যদি বুঝে থাকি তাহলে আরো একটা আছে, সেটা হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? জি ভাই শোনা যাচ্ছে। ভাই ঠিক আছে, আমরা এরপরে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এটা তো হোয়াইল, আরেকটা আছে সেটা হচ্ছে ডু হোয়াইল। দেখেন হোয়াইল মানে তো আমরা বুঝলাম, এখন আপনি বলতে পারেন ডু হোয়াইল এটা আবার কি জিনিস, একই হইতে পারে। তো এখানে একটা কি কথা বলা আছে বলেন তো, ডু
আমি কি বললাম, ডু হোয়াইল, তার মানে এটা শুধু ছিল হোয়াইল, এখন আমি বলতেছি ডু হোয়াইল। ডু মানে কি বলেন তো? করা। করা, তার মানে আগে করতে বলতেছে, তারপরে কি হোয়াইল, তার মানে আগে করো কোনো কিছু একটা ঘটনা ঘটাও, তারপরে তুমি কন্ডিশন চেক করো বা যা কিছু করো পরে করো, কিন্তু আগে তোমাকে করতে বলতেছে। ব্যাপারটা এরকমই কিছুটা। ভাইয়া ওয়াইলকে আমরা এক কথা কি বলতে পারি? হোয়াইল এটা একটা লুপ আসলে, হ্যাঁ, এগুলো সবগুলা লুপ, একটা লুপের এক একটা কন্ডিশনের সময় আপনি একটা লুপ ইউজ করবেন। মানে কেউ যেমন জিজ্ঞেস করলো যে হোয়াইল লুপের মানে কি অথবা হোয়াইল মানে কি, এরকম কিছু এক কথা লাইনে। চলমান, ওই যে চলমান ব্যাপারটা, হ্যাঁ, হোয়াইল মানে কি চলমান। ওকে ভাইয়া। ব্যাপারটা ওইরকম জিজ্ঞেস করবে না আসলে, আপনাকে বলবে যে লুপ কত প্রকার আপনি শিখছেন, কি কি লুপ শিখছেন, হ্যাঁ, ব্যাপারটা এভাবে বলবে। হয়তো আপনি আমাকে ডু হোয়াইল সলভ করে দেন, এরকম হয়তো বলতে পারে। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা তো ডু হোয়াইল। ডু হোয়াইলটা কাজ কিভাবে করে, যেহেতু প্রথমে বললাম ডু, তার মানে এই জন্য ডি ও ডু, এটা আমার লেখা শেষ, এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তার মানে আমি আগেই কোনো কিছু একটা করতে বলতেছি। কি করতে বলতেছি? আমি কোনো কিছু একটা প্রিন্ট করে বললাম, ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি বললাম হচ্ছে ডু, ডব্লিউএইচআইএল, ডু হোয়াইল, ডু হোয়াইল, এল এল ডাবল ওপি, ডু হোয়াইল লুপ। সে প্রথমেই এই লাইনটা প্রিন্ট করবে, প্রথমেই সেই লাইনটা প্রিন্ট করবে। এরপরে মনে করেন যে এই জায়গাতে এসে এক্স প্লাস প্লাস বাড়াবে, এক্স প্লাস প্লাস করবে। এরপরে এই জায়গাতে এসে হোয়াইলটা করবে, এই জায়গাতে সে একটা কন্ডিশন দেবে, বললাম এক্স গ্রেটার দেন 15, অথবা এটা করি, এক্স গ্রেটার দেন 15 করলাম। ব্যাপারটা দেখেন এখন একটু, x less than 15 হয়েছে ভাইয়া। আচ্ছা এক্স লেস দেন 15 মানে এক্স কি, আমরা এটা চিন্তা করে দেখেন, এক্স লেস দেন 15 মানে কি, মানে এক্স হচ্ছে ছোট, 15 হচ্ছে বড়। জি। ব্যাপারটা তো ট্রু না? একটু বোঝার জি চেষ্টা ভাই। করেন, একটু প্রথম লাইনটা থেকে দেখেন, একটু মানে নিজের মতো করে বোঝার চেষ্টা করেন। প্রথমে কি করতে বলতেছে, ডু মানে কোনো কিছু করা। করে, এখানে কোনো কোনো কন্ডিশন দেওয়া আছে, এখানে ওপেন না, এটা না ভাইয়া। ওপেন, তো ওপেন দেওয়া আছে, মনে করেন যে ডকুমেন্ট ডট রাইট, এটা প্রিন্ট করে দিল, ঠিক আছে। তারপরে কি করলো, এক্স প্লাস বাড়াইলো, এক বাড়াইলো, তো বাড়ানো কি কত হবে, 10, এক বাড়াইলে কত হবে, 11 হবে। আচ্ছা আমি এটা কাউকে একটু জিজ্ঞেস করি, এটা কাউকার কাছ থেকে একটু বুঝে নেই, আমি বুঝে দেওয়ার আগে। রিমা কোথায়? রিমা চুপচাপ আছে কেন আজকে? রিমা আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। না ডাকলে তো খোঁজই পাওয়া যায় না আপনাদের, না? বলে এটা আমাদেরকে বুঝান তো। আমি বুঝাই না, বাট আপনি এই লাইন, এই যে এতক্ষণ পর্যন্ত এতগুলা ক্লাস দেখে আপনি কি বুঝছেন, এটা দেখে কোনো কিছু বোঝা যায় না। এটা দেখে কি কিছু বোঝা যায় রিমা? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। বলেন কি বোঝা যাচ্ছে, বলেন। ভাইয়া হোয়াইল লুপ যখন আমরা করছি তখন হচ্ছে এটা ট্রু হবে। আপনি আমাকে এটা বুঝান, এটা ডু হোয়াইলটা আমাকে বুঝান, এটা কিভাবে কাজ করতেছে। এটা কাজ করতেছে ভাইয়া যখন হচ্ছে এক্স এর মান হচ্ছে 15 এর চেয়ে 15 বড় হচ্ছে না রিমা, ভাইয়া। হচ্ছে না। ফরাদ হোসেন আছে না? জি ভাইয়া। বলেন আমাদেরকে একটু এই ডু হোয়াইলটা বুঝান। জি আছে। হ্যাঁ বলেন, এটা ডু হোয়াইলটা এটা বুঝান। এটা মূলত হোয়াইল লুপের মতনই কাজ করবে, হোয়াইল লুপের মতন কাজ করবে। এখানে বলা হচ্ছে যদি আমাদের এক্স এর মান 15 চেয়ে ছোট হয় তাহলে এটা আমাদের ট্রু হবে, আর এক্স এর মান যদি আমাদের 15 সমমান হয় বা সমান হয় তখন ফলস হবে। এখন যেহেতু আমরা এখানে ডু হোয়াইল লুপ দিয়ে কাজ করতেছি, সেহেতু আমরা এখানে ডকুমেন্ট প্রিন্ট করবে ডু হোয়াইল লুপ, এটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এক্স এর মান 14 পর্যন্ত থাকে। আর যখন 14 উপরে চলে যাবে তখন এটা ফলস হয়ে যাবে, তখন এটা আর কাজ করবে না। ভাইয়া না আসলে আমি এক্সাক্ট অ্যানসারটা পাচ্ছি না, আমি আসলে আপনাদের কাছ থেকে এগুলো সামারি যাচ্ছি না, আমি আপনাদের কিভাবে বোঝাচ্ছি দেখেন। যেখানে কি লেখা আছে, ডু লেখা আছে, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে,
তাই না, একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। আগে ডুর মধ্যে যেটা আছে সেটা আগে প্রিন্ট হ্যাঁ, করবে, তার দেখেন দেওয়ার ব্যাপারটা কি, conditionটা কোনো check কিছু করবে। চিন্তা করা বাদ দিয়ে, এখানে কোনো জায়গাতে কন্ডিশন কিন্তু আগেই কন্ডিশন নেই। সে আপনি যখন এই কোডটা আপনি রান করবেন, তো রান করলে কি করবে ব্রাউজার, সে প্রথমে এই লাইনটা পড়বে, পরে দেখবে যে এক্স এর মধ্যে 10 আছে, সে এটা মেমোরির মধ্যে রাখলো যে হ্যাঁ এক্স এর মধ্যে 10 আছে, ভালো কথা। এরপরে পরের লাইনটা কোনটা, পরের লাইনটা কি এটা, এই লাইনের না পরের লাইন কোনটা, ডু ডু। তাহলে সে এসে দেখবে ডু, ডু সে বুঝলো ডু, আচ্ছা ডু আমি বুঝলাম, সামথিং কিছু একটা আমি বুঝলাম ডু। পরের লাইনে কি দেখবে, এখানে তো কোনো কন্ডিশন দেওয়া আছে, ডুর মধ্যে কোনো কন্ডিশন দেওয়া আছে। ডকুমেন্ট এরপরে ডুর মধ্যে যদি কোনো না কন্ডিশন দেওয়া নাই, তাহলে সে পরের লাইনটা পড়বে, পড়ার পর দেখবে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট মানে কি, কোনো কিছু প্রিন্ট করা, ডিসপ্লে করা, তো ভালো কথা। ডকুমেন্ট ডট রাইট আমি প্রিন্ট করব, কি করব, একটা সিনট্যাক্স কিছু একটা লিখে রাখছেন, সেটাই প্রিন্ট করে দিল। আচ্ছা করলো, তো এই লাইনটা প্রিন্ট করা শেষ। এরপরে কি করবে সে, এখানে আসবে না, এই যে এখানে আসবে, পরের লাইনে আসবে, বাড়াবে, এক এক করে বাড়াবে, এক এক্স বাড়াবে, এর মান এক এক করে বাড়াবে। এক্স এর মান X++ এখন আসবে। বাড়াইলো, এক্স এর মান 1 বাড়াইলো, বাড়ানো আগে কত ছিল 10, এখন হবে 11, ভালো কথা। এখানে আমি 11 লিখে রাখলাম, যে এখানে 11 হয়েছে, ঠিক আছে, 11 লিখে রাখলাম। এখন এখন কি হবে, এই জায়গাতে এসে এখন চেক করবে, এতক্ষণ কিন্তু চেক করার কোনো গল্প নেই, এতক্ষণ পর্যন্ত কোনো প্রকার চেক করার গল্প নাই। যেমন কি যেন একটা নাটক দেখলাম মোশাররফ করিমের, তো মেয়েকে বিয়ে দিবে, প্রেম করে, ঠিক আছে, কিন্তু ওই মেয়েকে বিয়ে দিবে তো বাংলা ভাষা জানতে হবে আগে, মানে বাংলা ব্যাকরণ জানতে হবে। বাপ টিচার, ব্যাকরণ না জানলে তাকে মেয়ে বিয়ে দিবে না আসলে। তো সে ব্যাপারটা কি হচ্ছে, সবাই অনেকে এই ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে, তার মানে সবাই আগে ঢুকতে পারবে, ঠিক আছে, ঢোকার পরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পরে কাউকে সিলেক্ট করবে কি করবে না সেটা পরের বিষয়, আগে তো ঢুকতে দিচ্ছে, তাই না। তো আমি আগে বাসার মধ্যে আগে ঢুকতে দিছি আর কি, আমি চেক করব পরে আপনাদেরকে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এইরকম, আপনি একবার প্রিন্ট করতে পারবেন, মানে আপনি একবার ওই বাসায় ঢুকতে পারবেন, তারপরে যদি মনে করেন যে সবকিছু ম্যাচ করে, তারপরে হয়তো আপনি ওই যে বিয়ের পর হয় না 8 মংলা 16 মংলা কি যেন হয়, এগুলো আপনি খাইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু প্রথমবার তো আপনাকে একবার ঢুকতে দিবে, তারপরে আপনাকে ভাইভাতে পাস করতে হবে, তারপরে যদি বিয়ে হয় তাহলে আপনাকে ব্যাপারগুলা ঢুকতে দিবে আর কি। ব্যাপারটা কিছুটা এরকম, আপনাকে প্রথমে একবার প্রিন্ট করতে দিবে, তারপরে আপনাকে এক্স এর ভ্যালু বাড়ালো, এরপরে আপনাকে আসলে চেক করবে। আমি যদি এই কন্ডিশনটা আমি এইভাবে না দিই, এইভাবে দিই, কিভাবে দেব, এইভাবে দেব, তাহলে কন্ডিশনটা এখানে কন্ডিশন ট্রু না ফলস, ফলস। এই কন্ডিশনটা ফলস। তাহলে দেখেন আমরা যদি লুপটা চালাই, ডু হোয়াইল লুপ, মানে এটা একবারই প্রিন্ট করছে, একবার প্রিন্ট করছে, কারণটা হচ্ছে এই যে এই জিনিসটা প্রথমবার প্রিন্ট করছে, কিন্তু যখনই পরের বার প্রিন্ট করতে আসে, যেমন এটা প্রিন্ট করলো, প্রিন্ট করার পর এক্স এর মান বাড়াইছে, এক্স এর মান বাড়ায় কত হয়েছে, 11 হয়েছে না, মুম্বাইয়া 11, 12 হয়েছে 12। আচ্ছা 12 হয়েছে, সরি 12 হয়েছে, সাপোজ এখানে 12 10 দিই, এখানে 10 দিলাম, তাহলে হয়েছে 11 হয়েছে। তারপর এখানে সে কি করবে, পরের লাইনে চেক করবে যে এক্স এর মানটা 15 থেকে বড় কিনা, তো এখানে কত আছে, 11 আছে, কন্ডিশনটা ট্রু না ফলস, ফলস। যদি ফলস হয় তাহলে আর সে যাবে না এদিকে, কারণ আপনি তো লুপ ঘুরতে হবে, তো ঘুরতে তো আপনাকে আর দিচ্ছে না, এই জায়গাতে যদি কন্ডিশনটা ট্রু হইতো তাহলে আপনাকে আবার ঘুরতে যাওয়ার চান্স দিত, বাট এখন আর ঘুরতে দিচ্ছে না। তো এই জিনিসটা যদি আপনি এইভাবে করেন, এই যে কি করেন, এখানে 10, এখানে আমি বলে দিলাম হচ্ছে এক্স, তাহলে এটা ঘুরতে থাকবে, ডু হোয়াইল ডু হোয়াইল ডু হোয়াইল, বুঝা গেছে ব্যাপারটা। জি ভাইয়া। জি ভাই বুঝছি। তার মানে হোয়াইল হলে কি করে বলেন তো, একটু মনে রাখার জন্য বোঝার চেষ্টা করেন, সামারি করেন। হোয়াইল হইলে সে প্রথমেই কন্ডিশন চেক করবে, তারপরে আপনাকে কোনো কিছু করতে দিবে। আর ডু হোয়াইল যদি ডু হোয়াইল হয় তাহলে আপনাকে আগে একবার প্রিন্ট করতে দিবে কোনো কিছু, তারপরে আপনাকে চেক করবে কন্ডিশনটা পরে। বোঝা যায় নাই? বুঝছি ভাই, ক্লিয়ার। জি ভাই বোঝা গেছে। হোয়াইল লুপ হলে আগে কন্ডিশন চেক করবে, আর ডু লুপ কন্ডিশন। মানে না বোঝার মতো কেউ নেই আর, একজনকে খুঁজে পাবো না, একজন দয়া করে হাত উঠান যে আমি বুঝি নাই, একটু সাহস করে হাত উঠান, কে এটা? ভাইয়া আমি বুঝি নাই।
বলেন কোন জায়গাতে বোঝেন না, আপনি একটু বলেন তারপরে আর বুঝাচ্ছি। একটু রিপিট করলে ভালো হবে আর কি আমার জন্য। আচ্ছা, আরেকবার। এখানে ভেরিয়েবল কি রাখছি, এটা x ইকুয়াল টু 10। যখন আপনি এই ফাইলটা আমি রান করতেছি ব্রাউজারে, যখন আমি এই জায়গাতে রান করতেছি, তখন কি করবে, সে প্রথমে এই লাইনটা পড়বে, এই লাইনগুলো পড়বে, একটা একটা করে লাইন পড়বে তো না, সেটা একবার সবগুলো লাইন পড়বে না, একটা একটা করে লাইন পড়বে। তারপরে যখন আমি জাভা স্ক্রিপ্টে কোড দিছি, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে ভিতরে যা আছে এটা জাভা স্ক্রিপ্টের কোড, ভালো কথা। তারপরে সে এই লাইনটা পড়বে, এই লাইনটা পড়ে দেখবে কি x এর মধ্যে 10 আছে, খুব ভালো কথা, সে মনে রাখলো যে হ্যাঁ x এর মধ্যে 10 একটা ভ্যালু আছে। এরপরে ডু হোয়াইল, আমরা এতক্ষণ পর্যন্ত হোয়াইল নিয়ে কাজ করলাম, এখন ডু হোয়াইল মানে কি, ডু মানে তো করা, আগে আপনাকে কিছু একটা করতে দিবে, একটা চান্স আপনাকে দিবে, প্রথমবার একটা আপনাকে চান্স দিবে। তো সেই চান্সটা আমি যখন ডু লিখলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি কি করলাম, কোনো কিছু একটা প্রিন্ট করলাম, ডকুমেন্ট ডট রাইট মানে কোনো কিছু প্রিন্ট করা। এখানে আপনি যা ইচ্ছা, আপনার নাম মনে করেন, যা ইচ্ছা আপনি কিছু একটা লিখেন, যা লিখবেন, যেহেতু একটা কোটেশন লিখছি, দেখেন এটা কি বলে, স্ট্রিং কেন বলতেছি, এটা একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখছি, যা লিখছি সেটা প্রিন্ট করে দেবে, কারণ ডকুমেন্ট ডট রাইটের কাজই হচ্ছে ডিসপ্লে করা। তো এই লাইনটা কোনোভাবে সে ডিসপ্লে করলো, এই লাইনের পরেই দেখবেন যে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে x প্লাস প্লাস। তো আমরা জানি প্লাস প্লাস মানে কি, প্লাস প্লাস মানে হচ্ছে এক করে ইনক্রিমেন্ট করবে। তো ইনক্রিমেন্ট কোনটার ইনক্রিমেন্ট করবে, এই যে x প্লাস প্লাস, তার মানে x এর ভ্যালুটা x এর মান ইনক্রিমেন্ট করবে। হ্যাঁ, তো x এর মান আগে কত দেওয়া আছে, 10, তাহলে এখন আইসে এক বাড়াইলো, কত হলো, 11 হলো, 11 হয়েছে, তাই না? তার মানে এখানে ধরে নেন যে এটা হলো 11, ধরে নেন, হ্যাঁ ধরে নেন 11। তো এটা যদি x এর মান 11 হয়, এরপরে এই লাইনটা প্রিন্ট করা, এই লাইনে কাজ শেষ। এরপরে পরের লাইন কি আছে, হোয়াইল এর মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে না, কি দেওয়া আছে, x গ্রেটার দ্যান 15। এটা মান কি, x এর মানটা কত, x এর মান হচ্ছে 11। দেখেন তো কন্ডিশনটা ট্রু না ফলস, ট্রু। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি করবে, সে আবার উপরের দিকে আসবে, উপর দিকে আসার পর আবার কি করবে, ডু করে এটা প্রিন্ট করবে, আবার x এর মান বাড়াবে, x এর মান বাড়ায়, আগে ছিল 11, এখন কত হবে, 12। তারপর এটা x বাড়াইলো, বাড়ার পর আবার এখানে চেক করে দেখবে এখানে কত হবে, এটা এখানে 12 থাকবে। এখনো ট্রু না ফলস, এখনো ট্রু। যদি ট্রু হয় আবার সামনে যাবে, যতক্ষণ পর্যন্ত এরকম ফলস হচ্ছে, এরকম ঘুরতে ফলস ঘুরতে না আসা পর্যন্ত রিপিট হতে এখানে তো থাকবে। এক সময় 15 হবে না, এখানে এক সময় ঘুরতে ঘুরতে 15 হবে। তো ভাইয়া এখন দেখেন তো কন্ডিশন ট্রু না ফলস, ফলস যদি হয় তাহলে আর সামনে এসে ঘুরতে দিবেন, বুঝা গেছে? জি ভাইয়া। এখন বুঝছেন? জি ভাইয়া। ওকে ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলেন। ভাইয়া হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে পার্থক্যটা কি? হোয়াইল লুপ আর ফর লুপ, জি ভাইয়া। আচ্ছা, হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, তবে আমি একটা রেঞ্জ তো বলে দিতে পারতেছি, যেটা হচ্ছে ওখানেও বলতে পারতেছি, এখানেও বলতে পারতেছি। এটার একটা বেসিক পার্থক্য আছে, আমার মাথার মধ্যে এখন কাজ করতেছে না। পার্থক্য অবশ্যই আছে, প্রত্যেকটা জিনিসই তৈরি করা হয়েছে এক একটা কাজের জন্য। ভাই একটা কোশ্চেন করবো? হ্যাঁ বলেন, আমার মাথা এটা পরে বলবো। হোয়াইল লুপে কি 2-3টা কন্ডিশন দেওয়া যাবে একসাথে? 2-3টা কন্ডিশন কিভাবে? যেমন ফর লুপে আমরা x এর মান 1 থেকে 10 পর্যন্ত দিছি, এরকম হোয়াইল লুপে কি আমরা একবারে 2-3টা দিতে পারবো? মানে আমরা ফর লুপে যেমন কইয়া কন্ডিশন দিই x এর মান 1 থেকে 10 পর্যন্ত হলে এক এক করে বাড়বে, তারপর কোনো কিছু প্রিন্ট হবে, এরকম আমরা একটা টাইপের কন্ডিশন দিলাম। হোয়াইল লুপে কি এরকম কন্ডিশন দিতে পারবো? আমি আপনার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি না, কি বলতে চাচ্ছেন আপনি? আমি হোয়াইল লুপে কি করতাম, ফর লুপে কি করছি? ফর লুপে x এর মান দেন, হ্যাঁ x ইকুয়াল টু 1 দিলাম, 1 দেন, ক্লোন দেন, হ্যাঁ, তারপর x less than is equal to 10 ইকুয়াল টু 10। আবার দেন, ওটা কি বলে? আচ্ছা একটা জিনিস সেটা এখানে বলে দেই, দেখেন একটা ব্যাপার দেখেন, ওই যে উনি যেটা বললো যে আমরা কিন্তু ফর লুপে একটা জিনিস বলে দিতে পারি যে আসলে কোন জায়গা থেকে শুরু হবে, কিন্তু সেটা কি আমরা হোয়াইল লুপে পারবো, যে কোন জায়গা থেকে শুরু হবে? এটাই তো পার্থক্য না ভাই? এটাই পার্থক্য, রাইট, এটাই পার্থক্য। ব্যাপারটা কিন্তু এরকম। তো সব জিনিসই কিন্তু এক একটা তৈরি করা হয়েছে এমনি এমনি না, প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে কিন্তু রিজন আছে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন ফর লুপে কাজ করতেছি তখন কিন্তু x প্লাস প্লাসটা কখন বাড়াচ্ছে বলেন তো?
এটাকে বলা হয় অ্যান্টি ক্লক। ব্যাপারটা কিন্তু এটা কি ক্লকওয়াইজ ঘোরে? এটা কি কখনো খেয়াল করছেন? যদি ভাইবাতে জিজ্ঞেস করে ফর লুপ এটা কি ক্লকওয়াইজ ঘোরে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, বলেন। এটা যদি জিজ্ঞেস করে কি অ্যান্সার দিবেন? অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক হচ্ছে, কিন্তু এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরতেছে, মানে এইরকম করে ঘুরতেছে না। ব্যাপারটা ঘুরতেছে কোন জায়গা থেকে? এই দিক থেকে ঘুরতেছে, অ্যান্টি ক্লক। হ্যাঁ, কারণ আপনি এখানে কিন্তু একটা শর্ত দেখলেন, প্রিন্ট করলেন, ঠিক আছে, প্রিন্ট করলেন প্রথমবার, ঠিক আছে, এরপরে ঘুরতেছে কোনটা দিয়ে? এই জায়গা দিয়ে। এই যে এক্স এ বাড়াচ্ছে, তারপর এই জায়গা দিয়ে আসতেছে। ব্যাপারটা এরকম না? অ্যান্টি ক্লক না? জি ভাই বুঝছি। বুঝতেছেন না? অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতেছে। যাই হোক, আপনাদের দুটো কোশ্চেন 10 থেকে ভাইয়া কোন দিকে 10 ঘুরছে নয় দেখার কোনো সিস্টেম আছে? আচ্ছা, আমার আপনারা একটা কাজ করতে পারেন, আমি জানি না এক্সটেনশনটার নাম কি। ফিজিক্যালি একটা ডিবাগিং এর একটা এক্সটেনশন আছে, এই আপনার এই ভিএস কোডে একটা এক্সটেনশন অ্যাড করলে আপনাদের ওই লাইভ সার্ভার ভাইয়া হ্যাঁ, কোন কাজের জন্য ভাই? আমি তো ভাবছি লাইভ সার্ভারের কথা বলছি। না না না, লাইভ সার্ভার না, ডিবাগিং করার জন্য। যেমন আমরা তো ধরতেছি এখানে এক বাড়তেছে, এখানে আসতেছে, ওটা দেখাই দিবে। হ্যাঁ, ওটা এরকম এখানে ফুল স্টপ আসবে, দেখাই দিবে যে ওখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসতেছে, ওটা দেখাই দেয়। কি যেন একটা মনে নাই, ওটা একটা এক্সটেনশন আছে। আপনি এখানে একটা এক্সটেনশন অ্যাড করা যায়, যে এখানে এক্সটেনশনে অ্যাড করা যায়, এখান থেকে কোন একটা এক্সটেনশন অ্যাড করা যায় না, এক্সটেনশন নামটা ভুলে গেছি। ওই এক্সটেনশনটা অ্যাড করলে আপনি এটা দেখতে পারবেন যে কোনটার পর কি হচ্ছে, এটা দেখা যায়। গুগল করে দেখে যে কি এক্সটেনশন। যাই হোক, আমরা ওভারঅল বুঝতে পারলাম যে আসলে ফর লুপটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কিন্তু বলে দিতে পারি যে এটা এখান থেকে শুরু হবে আর এখানে শেষ হবে। বাট হোয়াইল লুপে সেটা আমরা কিন্তু বলে দিতে পারি না। আবার ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি বুঝলাম? যে হোয়াইল লুপে কিন্তু প্রথমেই কন্ডিশন চেক করবে, তারপরে কাজ করতে দেবে। আর ডু হোয়াইল লুপে কি হয়, প্রথমবারই একটা চান্স দেয় কিছু একটা করার, তার পরবর্তীতে তারা হচ্ছে কন্ডিশন চেক করে। এই হলো মোটামুটি কিছু হচ্ছে রিপিটেড ফাংশনের দুই একটা জিনিস আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে অ্যারে। অ্যারের নাম শুনছেন না? জি ভাই শুনছি। বলেন, হোয়াট ইজ অ্যারে? একটা গ্রেপের মধ্যে অনেকগুলা ডাটা রাখা যায়, এরকম নাকি? বলেন, আর বলেন। আর কেউ পারেন না? বলেন, দু একজন বলেন, সমস্যা নেই তো, ভুল হলে হলো, সমস্যা কি? ভাই উনি যেটা বলছে সেটা ঠিকই তো বললো, মানে একটা ইয়ার মধ্যে অনেকগুলা ডাটা রাখা যায়। হ্যাঁ, তারপরে আর কি কিছু বলতে পারবেন না? মানে একই কথাকে অন্যভাবে একটু ঘুরাই পেঁচাই বলতেন, আপনার নামে চালাই দিতেন। আমরা কি করি ডেভেলপাররা, বলেন তো? আমরা ডেভেলপারের কাজ কি? এই কোনো কাজকে ভাই কিছু- ঘোরাফেরা চালায় দেই। হ্যাঁ, একই কাজকেই শুধু কপি করে নিয়ে এসে ওখানে একটু মডিফাই করে ওটাকে চালাই দিই। ব্যাপারটা বোঝেন না? আমরা তো নিজে কোনো কিছু আবিষ্কার করি না, অন্যরা আর করে সাথে রাখছে, করে সেটাকে রাখছে আমরা HTML, মডিফাই করে CSS। রাখছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম। আমি ওই অ্যানসারটা কিন্তু ঘুরাই পেঁচাই একটু অন্যভাবে বলেন, তাহলে ওটা আপনার হয়ে গেল, যেটা আপনি বলছেন, তাই না? যাই হোক, আগে কিছু বলতে চাইলে বলতে করতে পারেন। এক আচ্ছা কথা ভাই, যদি বলতে হয় তাহলে এটা শুধু রিটার্ন করে। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই এমন বলেন, অফলাইন বলেন। হয়ে গেছে না? বলেন, আছে বলেন। আছে। আচ্ছা, অ্যারে হচ্ছে একটা এমন একটা কি বলে এমন একটা কন্টেনার বা ধারক যেটা কিনা মানে মেমোরি লোকেশনে কন্টিনিউয়াসলি ডেটা স্টোর করে, মানে একটা মেমোরি লোকেশনে সিরিয়ালি অনেকগুলো ডেটা স্টোর করতে পারে। গুড। আর কেউ? এইটা হলো শর্টে যদি বলি তাহলে যে কোনো ডেটাকে শুধু রিটার্ন করে, একাধিক ডেটাকে রিটার্ন করতে পারে। ডাটা রিটার্ন করতে পারবে, এটা আমার যদি বোধগম্য হইল না। যাই হোক, হতে পারে, ঠিক আছে। আর কেউ? যখন আমরা অ্যারে প্রসঙ্গটা নিয়ে আসলাম, তবে প্রোগ্রামিং এর মধ্যে, ডেভেলপমেন্টের মধ্যে অ্যারেটা এতটা গুরুত্বপূর্ণ, আমি আপনাদের কোনোভাবেই আমার মনে ভাব প্রকাশ করে বুঝাইতে পারবো না গুরুত্বটা কিরকম। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে আপনি যদি অ্যারে ভালো মতো না পারেন, তাহলে আপনি ডেভেলপমেন্টে বড় বড় প্রজেক্টে কাজ করতে পারবেন না। মানে অ্যারে এইরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস। টপিকস, ঠিক আছে?
তো গুরুত্বপূর্ণ বাট ঠিক আছে, কিন্তু আমরা এমন সময় অ্যারেটার কথা বললাম যেই সময় অ্যারে নিয়ে মাথা ঘামাইতে হবে না, কেননা আমরা অলরেডি ভেরিয়েবল নিয়ে কাজ করে আসছি। ব্যাপারটা হচ্ছে অ্যারেও হচ্ছে একটা ভেরিয়েবল। আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন যে অ্যারেটা কি, অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবল। বুঝেন নাই? ভেরিয়েবল তো চিনেন না? হ্যাঁ ভাইয়া ভেরিয়েবল জি ভাই। যেটার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করি। এখন আমি আপনাকে বললাম যে অ্যারেও একটা ভেরিয়েবল, এটাতে অনেকে একটু মন খারাপ হয়েছে, এটা ভাই কি বলে, এটা অনেকে হয়তো বিশ্বাস করতেছে না। ব্যাপারটা হচ্ছে অ্যারেও একটা ভেরিয়েবল, বাট এটা একটা স্পেশাল ভেরিয়েবল। মানে আমরাও মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, শেখ হাসিনা মানুষ না? হ্যাঁ তো ওনার আমাদের মধ্যে পার্থক্য কি? বুঝতে পারছি, পাওয়াই আলাদা। ওনার একটা পাওয়ার আছে, ব্যাপারটা একটু আলাদা না, একটু স্পেশাল। আমরা যখন রাস্তাতে যাই, রাস্তায় প্রচুর জ্যাম এবং গায়ের সাথে গা ধাক্কাতে যাইতে হয়। আর প্রধানমন্ত্রী যখন রাস্তায় বের হয়, রাস্তায় একদম নিট এন্ড ক্লিন, একবার ফাঁকা, কারণ ইনি স্পেশাল। ব্যাপারটা হচ্ছে এইরকম যে ভেরিয়েবল তো ভেরিয়েবল নরমাল, ঠিক আছে, কিন্তু অ্যারে এটাও একটা ভেরিয়েবল, বাট এটা একটু স্পেশাল। এটা একটু স্পেশাল, সেই জিনিসটা আমরা বুঝবো। প্রথমত বুঝেন, সিম্পলি মাথার মধ্যে রাখেন যে অ্যারে কি। ভাই কিছু না ভাই, এটা একটা ভেরিয়েবল ভাই। কেউ যদি মন খারাপ করে আপনার কথা শুনে, করতে পারে, সমস্যা নেই, করুক। আমরা দেখবো যে এটা ভেরিয়েবল কিভাবে বলতেছি, বাট মাথায় রাখেন যে এটা একটা ভেরিয়েবল, বাট জাস্ট শুধু একটা লেজ লাগাই দিলাম যেটা একটা স্পেশাল ভেরিয়েবল। যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ অ্যারে, আপনি এবার একটু বলতে পারবেন না? আমার উপর একটু বিশ্বাস রেখে কথাটা বললেন যে এর একটা ভেরিয়েবল, বাট এটা একটা স্পেশাল ভেরিয়েবল, বলতে পারবেন এভাবে? পারবো ভাই। তাহলে হবে। দেখেন, আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি var x ইকুয়াল টু 10 করতে পারি না? পারি। তো আমরা কি করলাম, নাম দেওয়া হয় ডকুমেন্ট ডট রাইট দিলাম, প্রিন্ট করলাম হচ্ছে x। এটা পারি না আমরা? পারি। এটা প্রিন্ট করলে কি হবে? 20 প্রিন্ট হবে না 10 হবে? 10। ওকে, ভালো কথা। তার মানে এখানে তেমন কিছু নাই। এখন কথা হচ্ছে আমার কাছে ভেরিয়েবল একটা, কিন্তু আমি যদি চাই যে এটার মধ্যে আমি 10 রাখলাম, 20 রাখলাম, 30 রাখলাম, রাখতে পারবো? একটার মধ্যে আমি সব রাখতে চাচ্ছি, কিছুই আসতেছে না। তার মানে অলরেডি ইরোর দিছে, এখানে দেখলে বুঝতে পারতেছেন যে এটা ইরোর দিয়ে দিছে। তার মানে আমি একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ডাটা স্টোর করতে পারি না। তো এটা একটা প্রবলেম। তো এই জন্য মূলত অ্যারের আবির্ভাব ঘটছে। এই জন্য মূলত অ্যারের আবির্ভাব ঘটছে। কখনোই কোনো জিনিস এমনি এমনি তৈরি হয় না। আমরা এখনকার সময়ে এসে আমাদের কাছে মনে হয় না যে প্ল্যানটা তৈরি করার সময় কার মাথায় এইরকম বুদ্ধি আসলো, হঠাৎ করে তার মাথার মধ্যে কেন এই প্ল্যান তৈরি করার মতো একটা চিন্তা তার মাথার মধ্যে আসতে হবে, এত কিছু বুদ্ধি থাকতে। ঠিক আছে, এটা আসলে প্রয়োজনের তাগিদে এটা তৈরি করে। তার মানে আপনি আজকে একটা প্রবলেমে পড়েন, দেখবেন যে এই প্রবলেম একটা সলিউশন আপনি পাবেন। প্রবলেমে যদি কোনোদিন না পড়েন তাহলে সেটা সলিউশন আপনি পাবেন না। তার মানে ওই প্ল্যান যখন তৈরি হয় তখন তারা চিন্তা করছে প্রবলেমটা কি, যে মানুষ হেঁটে আসলে এত দূর থেকে এত দূর যাইতে পারবে না, এক দেশ থেকে আরেক দূর দেশে যাওয়াটা ডিফিকাল্ট, সো এটা হেঁটে না গিয়ে অন্য কিভাবে যাওয়া যায়। তখন তারা এটা গবেষণা করলো এবং একটা সাকসেসফুলি একটা প্ল্যান দাঁড় করাইছে। তো ভেরিয়েবলটা তো ভালো চলতেছিল, ভেরিয়েবল চলতেছিল না, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি একাধিক ডাটা রাখতে পারবো না, এটা হয়। তো সেই জন্য আমরা আসলে অ্যারেটা নিয়ে আসলাম। তো ভেরিয়েবল ভাই পানি পথের জাহাজ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এখন ঠিক আছে, তো আমরা ভেরিয়েবল যখন লিখলাম তখন আমরা কি করতাম, ভি এ আর দিতাম x ইকুয়াল টু 10, মানে এরকম একটা এইভাবে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম নাকি নাকি জি ভাই। তো আমরা যেহেতু বললাম যে অ্যারে হচ্ছে এটা একটা ভেরিয়েবল বা একটা স্পেশাল ভেরিয়েবল, তার মানে ওটাও এইরকম ভাবেই লিখতে হয়, বাট একটু আলাদা। কিরকম একটু আলাদা? আমাদেরকে ভি এ আর এটা দিতে হবে। কেন দিতে হবে? কারণ এটা একটা ভেরিয়েবল, কারণ এটাও একটা ভেরিয়েবল, এই জন্য ভি এ আর এর দিতে হবে। আবার ভেরিয়েবলের যেহেতু একটা নাম থাকতে হয়, সো আমাদের এখানে একটা কিনতে হবে, নাম একটা দিতে হবে। নাম দিলাম কি? ডাটা। ভেরিয়েবলের যে নাম থাকে, যেমন এটার নাম দিলাম এক্স, তেমন এটা একটা নাম দিলাম হচ্ছে ডাটা। এরপর একটা ইকুয়াল দিতে হয়। তো এই ভেরিয়েবলেরও একটা ইকুয়াল সাইন দেওয়া আছে না,
এখানেও একটা ইকুয়াল সাইন আমরা দিলাম। এরপরে আমাদেরকে ইউজ করতে হয় NEW, নিউ। নিউ নামে একটা কিওয়ার্ড। এটা এমন না যে আপনি নিউজ লিখবেন বা অন্য কিছু একটা লিখলে হবে, এটা লিখতে হবে NEW, নিউ। এরপর আপনাকে লিখতে হবে ARRAY, অ্যারে। এটা হচ্ছে ডিক্লেয়ার করার রুলস। এটা অ্যারে ডিক্লেয়ার করার রুলস। আপনি এখানে কি করতে পারেন, ভ্যালু সেট করতে পারেন 10, 20, 30। এখানে কোনো ইরো দিচ্ছে না ভাই এরর আসছে না। ইরো আসে না, তার মানে এটা ভাই এটা কি স্কয়ার ব্র্যাকেট দিয়ে করা যাবে না? আমরা আসতেছি, একটু ধৈর্য ধরেন, আমরা আসতেছি। আমি চেষ্টা করি কি, আমি চেষ্টা করি বিভিন্ন ভাবেই উপস্থাপন করার জন্য যাতে মানে মোটামুটি লেভেল পর্যন্ত হয়ে যায়, ঠিক আছে? ভাই তাছাড়া কোটেশন আমি দেওয়া এরকম দিতাম না। ভিতর দেওয়া যাবে তাই না? কোটেশন আপনি কখন দিবেন বলেন তো? কোটেশন মানুষ কখন দেয়? যখন সেটাকে স্ট্রিং হিসেবে চিন্তা করি। যেমন এখানে দিলাম হচ্ছে ANW আনোয়ার, এরপর একটা ভ্যালু দিলাম, এবার কোমা দিলাম, আবার একটা কোটেশন দিলাম, আমি লিখলাম হচ্ছে HOSSN হোসাইন, এটা আরেকটা। এরপর কি দিলাম, কোমা দিলাম, আরো একটা লিখলাম SABBI সাব্বির। এরকম আমি লিখতে পারি না? হ্যাঁ ভাই। তাহলে এই যে আনোয়ার একটা ভ্যালু, হোসাইন আরো একটা ভ্যালু, সাব্বির আরো একটা ভ্যালু, এগুলো তো প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল ভ্যালু। এই সবগুলা ভ্যালু কার ভিতরে আছে বলেন তো? অ্যারের ভিতরে আছে, নিউ অ্যারেতে ডাটা। এই যে ডাটাটাকে যদি আমরা টান দিই, ডাটাকে যদি আমরা কল করি, তাহলে ডাটার মধ্যেই এই তিনটা ভ্যালু আছে। তার মানে এরকম তিনটা না, আপনি যত খুশি এরকম ভ্যালু রাখতে পারেন। সবগুলো ভ্যালু কার মধ্যে আছে? ডাটা এটার ভিতরে আছে। ডাটার ভিতরে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যারে ডিক্লেয়ার করা এটা হচ্ছে একটা রুলস, এটা একটা ফরম্যাট, যে এইভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। এটা বোঝা গেছে? তাহলে আগেরটা থেকে, আগের নরমাল ভেরিয়েবল থেকে এটা পার্থক্য কি? এই ভাই সমান একটা কোয়েশ্চেন ছিল, বলেন। নিউ এর পরে অ্যারো যে দিলাম ওখানে মাঝখানে স্পেসটা দিছি, এটা কোনো প্রবলেম হবে না? না কোথায় স্পেস? এখানে স্পেস তো দিতেই হবে, স্পেস দিতে হবে। নিউ একটা আলাদা জিনিস, অ্যারে আরেকটা জিনিস। আপনি অ্যারে ডিক্লেয়ার করার আগে আপনাকে নিউ দিতে হবে, তার মানে একটা স্পেস আপনাকে দিতে হবে, ঠিক আছে? স্পেস আপনাকে দিতে হবে। তো এটা একটা গেল। থ্যাংক ইউ। এরপরে VAR, ভার, ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে ডাটা, DATA, ডাটা 2 দিলাম, ইকুয়াল, শুধু দিলাম ARRAY, অ্যারে। এটা দিয়েও আপনি অ্যারে ডিক্লেয়ার করতে পারবেন। বোঝেন নাই? বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা আরো একটাতে যাই, যেটা ওই যে উনি বলতেছিল DATA, ডাটা 3, এটা একটা ভেরিয়েবলের নাম, ইকুয়াল দিলাম, এরপরে দিয়ে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। এটাও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার আমরা করতে পারি। বোঝেন নাই? সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে? সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। তো এইভাবে এই তিন পদ্ধতিতে আপনি অ্যারে কি করতে পারেন, ডিক্লেয়ার করতে পারেন। তাহলে নতুন করে শেখার কি আছে বলেন তো? এখানে ভার আমাদেরকে লিখতেই হবে, কারণটা কি? এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এবার ভার লিখতে হবে। তো ভেরিয়েবল যদি হয়ে থাকে তাহলে ভেরিয়েবল একটা নাম দিতে হয়, সেই নাম। এরপরে একটা ইকুয়াল সাইন দিতে হয়। ইকুয়ালটা কেন দিতে হয়? কারণ ডাটাগুলো ওটার ভিতরে আমরা অ্যাসাইন করি, এই জন্য আমাদেরকে ইকুয়াল সাইনটা দিতে হয়। এরপর আমরা যেটা শিখলাম নতুন, যে এখানে নিউ অ্যারে এরকম করে লেখা যায়, অথবা এই নিউ কিওয়ার্ড ছাড়াও এটা লেখা যায়, অথবা এটা ছাড়াও এরকম সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে এটা লেখা যায়। এখনকার যুগে আসলে সবচেয়ে বেশি চলে হচ্ছে এই থার্ড ব্র্যাকেটে, এটা মানে আধুনিক যুগে সবচেয়ে বেশি থার্ড ব্র্যাকেটের এটাই চলতেছে, এটাই সবচেয়ে বেশি ইউজ হচ্ছে আর কি। এই থার্ড ব্র্যাকেট দিলাম, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আসলে ভ্যালুগুলা দিতে পারি। মানে থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে লেখা লাগে না? আর কিছু লিখতে হবে না, আমরা তিন ভাবে লিখতে পারি। আপনি কোনটা ইউজ করবেন সেটা আপ টু ইউ। আপনি ভেরিয়েবল তিন ভাবে আপনি এই মানে অ্যারেটা আপনি থার্ড কিভাবে ব্র্যাকেট declare যেটা করতে আছে ওটার ভিতরে আগে ভার দিলাম, তারপর ডাটা দিলাম, তারপর 3 দিলাম, তারপর ক্যারে দেওয়া লাগবে না? এখানে আর কিছু লিখতে হবে না তো। আপনি এভাবেও করতে আচ্ছা পারেন, এভাবেও করতে পারেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু দিবেন, সেটা হয়ে যাবে। ওই থার্ড আচ্ছা, ব্র্যাকেট এটা মানে বুঝতে সে পারছি। বুঝতে পারবে এটা একটা অ্যারে। থার্ড ব্র্যাকেট মানে সে বুঝতে বুঝতে পারবে পারবে সেটা এটা একটা হচ্ছে অ্যারে। বুঝতে পারতেছেন? জি ভাই। কেমনে বুঝলেন আপনারা? ভাই আপনি বুঝাইলেন ভালো মতো, তাই বুঝলাম।
ভাই এটা প্রিন্ট দিলে কি হবে? প্রিন্ট দিলে যা হয় হোক, আগে এটা বোঝেন আপনি। প্রিন্ট দিলে কি হবে সেটা পরের বিষয়, প্রিন্ট দিলে না বোঝা যাবে সেটা। তো ব্যাপারটা হচ্ছে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করতে পারি এখন। জি ভাই। ঠিক আছে, আমি একটা কাজ করি, এই যে ডাটা 3 এটাকে যদি আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে প্রিন্ট করি কি হয় আসে একটু দেখি। ভাই ডকুমেন্টে পর একটা স্পেস দিছেন, হবে না তো। ওহ, আমার মাউসটা ঝামেলা করতেছে, বুঝলাম না কি আসছে দেখেন তো। ভাইয়া 10 20 30 তিনটা ভ্যালু চলে আসছে। ঠিক আছে, 10 20 30 তিনটা ভ্যালুই ইকুয়াল দিয়ে চলে আসছে, বুঝা গেছে? আচ্ছা ভাই, এটা কোয়েশ্চেন ছিল। বলেন। আপনি ডকুমেন্ট ডট রাইট যেটা স্টেটমেন্টে ইউজ করছেন, এখানে মাঝখানে একটা স্পেস দিছেন, তারপরও কাজ করলো কেন? এটাই সমস্যা করে না, এটা সময় স্পেস সমস্যা করবে না, ওরা স্পেস কাউন্ট করে না, এটা স্পেস কাউন্ট করবে না, ওটা সমস্যা করে না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ব্যাপারটা কি ধরতে পারতেছেন? যে তিনটা ভ্যালু ছিল, আমি ডাটাকে ডাক দিলাম, ডাটা 3 কে ডাক বুঝতে দিলাম, পারছি ভাই। তিনটা প্রিন্ট করে দিল। তাহলে একই জিনিস, ভেরিয়েবলের মধ্যে পার্থক্য এটা নিয়ে খুব টেনশনে পড়ার কিছু আছে? না ভাইয়া। এখন এখন কাহিনী হচ্ছে যে ভাই তিনটা ভ্যালু আপনি অ্যাসাইন করছেন, ভালো কথা, তো তিনটা ভ্যালু তো আমার একসাথে তিনটা দরকার নেই। ব্যাপারটা বোঝেন নাই? আপনি মনে করেন যে আচ্ছা শীতের সময় ওই কি যেন ফ্রেঞ্চ ফ্রাই খাইতে কিন্তু খুব মজা লাগে। আমার আগে একটা দোকান ছিল বুঝছেন, মিরপুর একে একটা বিজনেস করতাম, ফ্রেঞ্চ ফ্রাই চিকেন বিক্রি করতাম। আপনার বাসা কোথায়? আমার বাসা এখন হচ্ছে আপনার উত্তর বাড্ডাতে, আগে ছিল হচ্ছে মিরপুরের দিকে। ও উত্তরবাদে ভাই, গত বছর আমার বাসা ছিল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই কি হয় যে ওই 20 টাকার ফ্রেঞ্চ ফ্রাই নিলে অনেকগুলো দেয়, এবং শীতের সময় গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খাইতে কিন্তু খুব টেস্ট লাগে। তো মজা লাগে ফ্রেঞ্চ না ফ্রেঞ্চ ফ্রাই খাইতে। আপনাকে দেয় কতগুলো বলেন তো? এক প্লেট দেয়। তো এখন একটা প্লেটের মধ্যে দেয়, তাহলে প্লেটটা একটা ভেরিয়েবল হতে পারে, যে প্লেটটা একটা ভেরিয়েবল, সেই প্লেটের মধ্যে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই আছে। এখন আপনি খাবেন কিভাবে? আপনি চাইলে সবগুলো একবারে কি করতে পারেন, এভাবে হাত দিয়ে নিয়ে মুখের মধ্যে ঢুকাই দিতে পারেন, কিন্তু আলটিমেটলি তো ওটা কেউ করে না। আমাদের উদ্দেশ্য যে অনেক জিনিস আমার কাছে থাকতেই পারে, অনেকগুলা জিনিস আমার কাছে থাকতেই পারে, আমি সেখান থেকে ইচ্ছা মতো একটা একটা করে এভাবে মুখে মুখে দিব। তো আমাদের এখানে অনেকগুলা ভ্যালু থাকতেই পারে, আমি এখানে চেষ্টা করব যে একটা করে ভ্যালু প্রিন্ট করার জন্য। আমি ধরে নিলাম ওই প্রথম ভ্যালুটা প্রিন্ট করব, প্রথম ভ্যালুটা প্রিন্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে জিরো দিতে হবে। জিরো কেন দিতে হবে? এখানে অ্যারেতে একটা সমস্যা আছে, সেই অ্যারে হচ্ছে এ ইন্ডেক্সিংটা কাউন্ট করে, এই 10 যেটা আছে এটা প্রথমে আছে, একে জিরো ইন্ডেক্স বলা হয়। প্রথম যে নাম্বারটা থাকে বা যেই জিনিসটা থাকুক না কেন, এটাকে জিরো ইন্ডেক্স ধরা হয়। তো আমি চাচ্ছি যে প্রথমটা প্রিন্ট করুক, এই জন্য আমি দিলাম জিরো। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখি কি আসে, কত আসছে? 10। আমি যদি এই এই সবার শেষে এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে এটা কত নাম্বার পজিশন আছে বলুন তো? 2 নাম্বার মনে হয়, 2 নাম্বার। 2 নাম্বার মনে হয় না, প্রথমটা যদি 0 হয় তাহলে পরেরটা 1, তার পরেরটা হচ্ছে 2। তাহলে আমি হ্যাঁ, এখানে 2 যদি এখন 2 দেই, আমি যদি এখন এখানে 2 দেই, তাহলে দেখেন কি আসে, 30 আসছে। তার মানে আমি চাইলেই কিন্তু এইরকম একাধিক ভাবে একটা একটা করে ইউজ আমি করতে পারি। তাহলে প্রথমটা কি? 0 ইন্ডেক্স। পরেরটা কি? 1, তারপরেরটা হচ্ছে 2, তারপরে 3 4 5, এরকম করে যত দিবেন এভাবে একটা একটা করে বিষয়গুলা হতেই থাকবে। বোঝেন নাই? এটাকে আমরা যদি আরো অন্যভাবে লেখার চেষ্টা করি, যেমন VAR, ভাগ। হ্যাঁ, ভাগ লিখলাম, এখানে একটা ইন্ডেক্স সেট করে দিলাম, নাম দিলাম মনে করেন যে হচ্ছে NA, আমি নেম, সরি এভাবে হবে না, কোটেশন ভাই হবে না মনে হয়। না না কোটেশন না, আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি। ভেরিয়েবলের নাম দেন নাই মেবি। কোনটা? আমাকে ফর এক্সাম্পল একটা জিনিস দেখেন, আমি VAR ভার দিলাম, নাম দিলাম হচ্ছে ডাটা। ঠিক আছে, নাম ডাটা দিয়ে এটা একটা থার্ড ব্র্যাকেট দিলাম, বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। ইকুয়াল থার্ড ব্র্যাকেট। এটা কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তাই না? জি। আচ্ছা,
নিচের দিকে আসেন, আসার পর আমি লিখলাম হচ্ছে শুধু লিখলাম হচ্ছে ডাটা, শুধু লিখলাম কি ডাটা, থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে আমি একটা লেবেল দিলাম যে এন এ আমি নেম, নেম ইকুয়াল টু এ এন ডাব্লিউ এ আর আনোয়ার এইচ ও ডাবল এস আই এন হোসাইন। এখানে আমি আগে অ্যারেটা ডিক্লেয়ার করলাম যে ডাটা একটা কি অ্যারে, এরপরে এই যে নামটাকে ধরলাম, নামটাকে ধরে এখানে একটা ইন্ডেক্স সেট করে দিলাম নেম, নেম ইকুয়াল টু হচ্ছে আনোয়ার হোসাইন। আমি এখন যদি মনে করেন এই যে ডাটার ভিতরে এই জিনিসটাকে প্রিন্ট করতে চাই, এখন যদি আমি এটাকে প্রিন্ট করি দেখেন কি আসে, আনোয়ার হোসেন আসছে। আনোয়ার হোসেন, জি ভাই। আমি এই যে ডাটা এটাকে প্রিন্ট করলাম, এটা আমরা ইন্ডেক্স দিয়ে এখানে প্রিন্ট করলাম। এইভাবে থাকতে পারে, আমি এই জন্য সবভাবে দেখাচ্ছি যাতে কোনোভাবে আপনি ঘাবড়ায় না যান, আপনার যেন দেখে না মানে বুঝতে না পারে, এরকম সমস্যা যেন না হয়, এই জন্য আমি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করতেছি, এভাবেও হতে পারে। তো এই হলো আসলে অ্যারে বিষয়গুলো দেখানোর বিষয় আসয়। তো আমরা এই জিনিসগুলো নিয়ে হয়তো আরো কাজ করব, যেমন আমরা এখন হয়তো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো যে অ্যারে গুলা থেকে আমরা একটা একটা করে মানে রিয়েল লাইফে কাজগুলা কিভাবে হয়। মনে করেন আপনার ডাটাবেজে অনেকগুলা ডাটা সেভ করা আছে, অনেকগুলা সেভ করা আছে, অনেকগুলা ডাটা সেভ করা আছে। সো ডাটাগুলা আমাকে একটা একটা করে আমাকে ডিসপ্লে করতে হবে, প্রিন্ট করতে হবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি চলেন আমরা একটু দেখি, বিরক্ত হলে গেলে একটু বললেন, তাহলে আমরা চাইলে আবার একটু রেস্ট নিতে পারি। যে কি করব, ভি এর ভার ডিএটি এ ডাটা ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট 10 20 30 40 50 60 বা এরকম কিছু ডাটা আমরা দিলাম, ঠিক আছে। এখানে এতগুলো জিনিসপত্র আমাদের কাছে আছে। এখন এটা করব কি, আমরা ফরের মাধ্যমে, আপনারা তো যেই ফর নিয়ে কাজ করছেন সেই ফরের থেকে একটু আলাদাভাবে একটা ফর লুপ আমি আপনাদেরকে দেখাই। তো ডাটা মানে অ্যারে থেকে ডাটাগুলোকে আমরা কিভাবে লুপের মাধ্যমে ঘুরাইতে পারি। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, ভি এ আর ভার, ভার মনে করেন নাম দিলাম হচ্ছে একটা এক্স, এক্স একটা কি ভেরিয়েবল, সেটা ডিক্লেয়ার করলাম। এখন আমরা করতে পারি ইন নামে একটা কিওয়ার্ড আছে, ইন আই এন ইন, এটা কিওয়ার্ড, এটা দিতে হবে ইন। এরপরে আমরা এই যে ডাটাটা আছে এই ডাটাগুলো থেকে একটা একটা করে ডাটা আমরা এখানে প্রিন্ট করব, এই জন্য ইনের পরে স্পেস দিয়ে এই ডাটাটা লিখে দিলাম। এরপরে আমি একটা দিলাম সেকেন্ড ব্র্যাকেট। আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে যাওয়ার কথা, আমার মনে হয় যে এই লাইনটা অনেক উপর দিয়ে গেছে। হ্যাঁ, এই লাইনটা অনেক উপর দিয়ে এই লাইনটা বোঝেন না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। এটা মনে হয় না যে এই লাইনটা কি করা আছে, এটা বুঝছি ভাইয়া, এটা বুঝছেন, ফরটা নিউ, এটা ফরটা পুরো নিউ। এটা বুঝছেন তো নাকি? হ্যাঁ ভাইয়া, জি ভাই, এটা এটা বুঝছি। এবং এই ফরের কাহিনী হচ্ছে আমরা যখন কোন একটা অ্যারে থেকে আমরা ডাটা একটা একটা করে লুপের মাধ্যমে ঘুরাইতে চাই, তখন আমরা এই টাইপের ফরগুলো ইউজ করি। এই ফরটা, এই ফরের কাজটা কি, এই ফরটা হচ্ছে এখানে কি করতেছি, ভি এ আর ভার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সেই ভেরিয়েবল নামটা কি, ফর এক্সাম্পল নাম দিলাম হচ্ছে এ এন ডাব্লিউ এ আনোয়ার, ভেরিয়েবল নামটা কি আনোয়ার। এটাকে ভেরিয়েবল আমি কেন বলতেছি, কারণ এর সামনে কি দেওয়া আছে, ভি এ আর দেওয়া আছে, এটা একটা ভেরিয়েবল আমি বুঝতে পারতেছি। এরপরে ইন নামে একটা কিওয়ার্ড ইউজ করতেছি, ইন। এরপরে কোনটার ডাটাগুলোকে, কোন অ্যারের ডাটাগুলোকে আমি ঘুরাবো, কোন অ্যারের ডাটাগুলোকে আমি ঘুরাবো, আমার এই যে ডাটা, এই ডাটার মধ্যে অনেকগুলো ডাটা আছে, সেই ডাটাগুলোকে আমি ঘুরাবো। এই জন্য আমি ইনের পরে ওই অ্যারেটাকে, ওই অ্যারের নামটাকে এখানে বসাই দিলাম। এরপরে আমি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি আসলে এটাকে ঘুরাইতে পারি। কি লিখবো, ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমি লিখলাম হচ্ছে ডাটা, কোন ডাটা, ডাটার ভিতরে যে এই যে আনোয়ার দেওয়া আছে, এই আনোয়ারের মধ্যে একটা একটা করে ডাটা আসবে, সেটাকে আমি একটা প্রিন্ট করাবো। এই ডাটার ভিতরে এটাকে দিলাম। এরপরে আমি একটা যদি ব্রেক দিতে চাই, প্লাস সাইন দিতে পারি, একটা কোটেশন দিতে পারি, এখানে একটা আনস্টেবল নেটওয়ার্ক,
ব্রেক, এটা আমি দিতে পারি। এখন যদি আমি এটা ঘুরাই দেখি কি হয়, 10 20 30 40 50 60 এভাবে প্রিন্ট হচ্ছে। এবার আবার আমি রিপিট করে বোঝানোর চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি কি ঘটনাটা ঘটতেছে। আসলে ঘটনাটা ঘটতেছে এইরকম ভাবে যে এটা তো একটা অ্যারে, এটা আমরা কোনো সমস্যা না বুঝতে পারছি। আমরা একটা ফর লুপের মাধ্যমে এই ডাটাগুলোকে একটা একটা করে প্রিন্ট করব। এই ফর লুপের মাধ্যমে এখানকার সকল ডাটাগুলোকে আমি একটা একটা করে প্রিন্ট করব। তো আমরা জানি যে ডাটার মধ্যে সকল কিছু আছে, এই জন্য ডাটাকে নিলাম এবং একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভেরিয়েবলের কাজটা কি? এই ভেরিয়েবল কাজটা হচ্ছে সে ইনডেক্স ধরবে, ইনডেক্স ধরে ধরে প্রিন্ট করবে। তো প্রথমে ডাটার মধ্যে যেহেতু সকল ডাটা আছে, সে প্রথমে কি করবে, এই ডাটা আমরা প্রিন্ট করতেছি কি ডকুমেন্ট ডট রাইট ডাটা, ডাটার মধ্যে এই ইনডেক্সটাকে ধরতেছি। সে কি করবে, একটা একটা করে প্রিন্ট করবে। সে প্রথমে এটাকে প্রিন্ট করবে, তারপর এটাকে প্রিন্ট করবে, তারপর এটাকে প্রিন্ট করবে। কারণ আমরা জানি যে যখন আমরা এর আগে একটু প্রিন্ট করে দেখাইলাম, এই যে ডাটার মধ্যে এখানে ইনডেক্সের নামটা বলে দিতাম, সেটা প্রিন্ট করতে। ধরে নাও এটা একটা ইনডেক্স, সেই ইনডেক্সটা প্রথমে এটাকে প্রিন্ট করবে, তারপর এটাকে প্রিন্ট করবে, এটাকে প্রিন্ট করবে, এরকম একটা একটা করে সে প্রিন্ট করবে। তো মূলত আপনার প্রফেশনাল ক্ষেত্রে ডাটাবেস থেকে ডাটাগুলো যখন আমরা ডিসপ্লে করাই, ডাটাবেসে অনেক ডাটা থাকে, ঠিক আছে, সেই ডাটাগুলোকে যখন আমরা তুলে নিয়ে এসে এরকম আমাদের ওই যে আমাদের ফ্রন্ট এন্ডের ডিজাইনে আমরা এরকম রিপিটেড করে প্রিন্ট করাই, তখন আমার ক্ষেত্রে এই ফর লুপটা আমরা ইউজ করে থাকি। সবসময় এটাই হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইউজ করবেন। যেহেতু আমরা ধীরে ধীরে এখন একটু জাভাস্ক্রিপ্টের ভিতরে ঢুকতেছি, এই জন্য এখন আমরা একটু ভিতরে ঢুকতেছি ব্যাপারটা। এতদিন পর্যন্ত আমরা কি দেখলাম, কোথায় ভাই ফর ইউজ করতে হয়? ফর ইচ গুলা ক্ষেত্রে আপনি এইরকম ভাবে ইউজ করতে পারেন। এই যে এই জায়গাগুলোতে ফর ইচ গুলা ইউজ করা হয়, ফর ইচ, ফর জায়গাগুলোতে এই জায়গাগুলোতে, এই যে যখন আপনার অ্যারের ডাটাগুলো আপনি একটা একটা করে প্রিন্ট করবেন, তখন আমরা এই জায়গাগুলোতে ফর ইচ ফর আমরা ইউজ করে থাকি। আমরা হয়তো ফর ইচটা হয়তো এখানে ইউজ করতে পারি, আমরা হয়তো পরে করব। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, আমরা যে ইন্ডেক্সিং এর কথাগুলো বলতেছি, এই ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে অ্যারেকে তিন ভাগে ভাগ করা হয়। কিসের উপর ডিপেন্ড করে? ইন্ডেক্স, ইন্ডেক্স, ইন্ডেক্স। অ্যারের ইন্ডেক্স কত থেকে শুরু হয়? এটা যদি কেউ জিজ্ঞেস করে যে অ্যারের ইন্ডেক্স কত থেকে শুরু হয়, বলেন জানি না ভাই। জানেন না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অ্যারে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। তো এই ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে আমরা যখন বিভিন্ন আগে বিভিন্ন যখন ওই যে ডেফিনেশন পড়তাম, তখন বলতাম না যে এর অনুসারে এটাকে এভাবে বলা হয়। তো তেমনি ভাবে অ্যারের ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে অ্যারেকে তিন ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে নিউমেরিক অ্যারে, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তিনটা প্রকার অ্যারে আছে, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন এগুলা কোনটা কি বলে। আমরা এখনো পর্যন্ত যে অ্যারে শিখলাম সেটা হলো অ্যাসোসিয়েটিভ মানে নিউমেরিক অ্যারে, সরি এটাকে বললাম নিউমেরিক অ্যারে। এতক্ষণ পর্যন্ত যেটা শিখলাম সেটাকে বলে নিউমেরিক অ্যারে। আরো আছে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এই যে সেটা ইন্ডেক্সিং এর উপর ডিপেন্ড করে অ্যারেকে তিন ভাগে ভাগ করা যায়। বুঝা গেছে ভাই? এটা কোশ্চেন ছিল ভাই, এই যে ভার আনোয়ার ইন ডাটা লিখছে, ইনটা কি সবসময় কি অ্যারে ভেরিয়েবল নেওয়ার সময় ইউজ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ইনটা আপনাকে যখন আপনি এইভাবে ইন যে কিওয়ার্ডটা, হ্যাঁ ইন যদি আপনি এরকম ফর লুপ এরকম অ্যারে ডাটাগুলো মানে বিশেষ করে এই ফরটা যদি আপনি ইউজ করেন, এই ফরটা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি ইনটা ইউজ করতে হবে। এটা কিওয়ার্ড, আমি সেই জন্য বললাম এটা কিন্তু কিওয়ার্ড, এটা ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। আপনাকে ইন ইউজ করতে হবে। ভাই এই কন্ডিশনটা আরেকবার বুঝাই দিলে ভালো হতো, পুরোপুরি ক্লিয়ার হয়নি। পুরোপুরি ক্লিয়ার হয় নাই না? আমরা না ভাই, এই ডাটার মধ্যে কি আছে, এই ডাটাটা ফরের ভিতরে এই ডাটার মধ্যে তো সকল কিছু আছে। তো আমরা এটা একটা লুপ ঘুরাবো, এটা একটা লুপ ঘুরাবো। তো এই ডাটার মধ্যে যদি সকল কিছু থাকে, আমরা প্রিন্ট করবো যে একটা একটা করে। তো আমরা জানি যে এটা হয়তো 0 ইনডেক্স, এটা 2 ইনডেক্স, এরকম করে জানি তো আমরা। তো এই যে একটা ভেরিয়েবল নিলাম, সেটাকে আমরা এই শব্দ হচ্ছে, আপনি অফ করেন, আপনার যে নিঃশ্বাস শব্দতে আমরা অবস্থা খারাপ। তো এই এটাকে ধরেন হচ্ছে ইনডেক্স, এটাকে ধরেন হচ্ছে এটা ইনডেক্স। তো এই ইনডেক্সটা কোথা থেকে শুরু করবে? এটা শুরু করবে হচ্ছে 0 ইনডেক্স থেকে শুরু করবে। এটা কোথা থেকে শুরু করবে? 0 ইনডেক্স থেকে শুরু করবে। যেহেতু আমরা এখানে কোনো কিছু বলে দেই না, এটা 0 ইনডেক্স থেকে শুরু করবে, তার মানে এটা প্রথম ঢুকবে এই জায়গা থেকে শুরু করবে, এই জায়গা থেকে। তা আমরা কি করলাম, এখানে প্রিন্ট করার সময় কি প্রিন্ট করতেছি? ডাটা। কারণ ডাটার মধ্যে ঠিক আছে, আপনি ডাটার মধ্যে কোনটা প্রিন্ট করতেছেন? ডাটার মধ্যে প্রিন্ট করতেছেন
আনোয়ার। তো এই আনোয়ার মানে হচ্ছে প্রথমে এই জিরো ইন্ডেক্স এখানে আছে, এই জায়গাতে আছে। তো প্রথমে এটা আপনি প্রিন্ট করলেন, প্রিন্ট করার পরে আনোয়ারটা চলে গেল এই জায়গাতে, আবার যখন সেকেন্ড টাইম আবার ঘুরতেছে তখন আপনার এটা প্রিন্ট করতেছে। মানে এই জায়গাটা এই ভাই আনোয়ার যে এটাই বুঝলাম না যে ওই ডাটার মধ্যে আনোয়ারটা কিভাবে আসলো। ডাটার তো ভাই ভেরিয়েবল নাম না। না না না, এটা আমি বলি আপনাদেরকে, এর আগে আমি কিভাবে দেখালাম যে ডাটার মধ্যে এখানে যখন আমি 1 দিচ্ছিলাম মানে 0 দিচ্ছিলাম তখন এটা প্রিন্ট করতেছে, যখন 2 দিচ্ছিলাম তখন এটা প্রিন্ট করতেছে, যখন 3 দিচ্ছিলাম তখন এটা প্রিন্ট করতেছে, এরকম দেখালাম না? আনোয়ারটা আবার কাজ কি ভাইয়া? কিন্তু আনোয়ারটা ওইখানে আরে কই ভাই থেকে এখানে আসলো? x দেন, এটা x আনোয়ারটা ভেরিয়েবল নেই, এটা x দেন, এটা x একটা ভেরিয়েবল ভেরিয়েবল নামটা নেন, x এর একটা জায়গায় ভেরিয়েবল আনছে। আপনি ধরছেন, এটা কোন ও, ধরনের ঠিকই কথা, তো। মাথা নষ্ট হয় কিনা? আমি তো এই জন্যই আনোয়ার দিলাম না, যাতে আমি তখন আপনি x বুঝতে দেখাচ্ছিলাম পারেন তো যে ভাইয়া, এটা, সেটা কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ এখানে সামনে কি দেওয়া আছে var, এটা সামনে কি দেওয়া আছে var, ভেরিয়েবল ভার। var, তো তা var ভাই সেটা এখানে x, আমার কোশ্চেন না, আমার কথা হচ্ছে কি ভাই বলেন। আমি বলতেছি কি যে ডাটার মধ্যে তো সবগুলো এরর মান দেওয়াই আছে, তাহলে তো আমি ডকুমেন্ট ডট রাইট দিয়ে ডাইরেক্ট ডাটাটাই প্রিন্ট করে দিতে পারতাম। তখন নতুন তো করে ভাই, একটা ভেরিয়েবল এক্সটা তখন নেওয়ার তো কি প্রয়োজন? তখন কি প্রিন্ট হচ্ছে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? ডকুমেন্ট ডট রাইট যদি আপনি এখানে ডাটাটা দেন, এই যে ডাটাটা যদি দেন, এটাকে আমরা লেন্থ দিয়ে করতে পারবো। আমরা লেন্থের দিকে পরে আসতেছি ভাই, আমরা আসবো তো, একটু অত ক্রিটিক্যাল চিন্তা করেন, আমরা ওই জিনিসগুলো দেখবো আসলে। হ্যাঁ, আপনি এই জিনিসগুলো চিন্তা করেন, এই ডাটাটা দিলে কি হবে, এটা একবারে সব প্রিন্ট করতেছে, এটা কি করতেছে একবারে সব প্রিন্ট করে, এই যে মাঝখানে কি দেওয়া দেখছেন, একটা করে কোমাও দেওয়া আছে, তার মানে কি করতেছে একবারে সব প্রিন্ট করতেছে। আপনি তো এটা আমি দেখাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই আপনি ডেভেলপমেন্ট করতে যাবেন, কোন জায়গা থেকে ডাটাগুলো ধরে নিয়ে আসবেন, তখন আসলে আপনি সবগুলো একবারে প্রিন্ট করবেন না, আপনাকে ওইরকম একটা একটা করে প্রিন্ট করতে হবে। তখন কিরকম হবে, ওখানে যদি ডাটাবেজে ডাটার সংখ্যা বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি এখানে লুপ ঘুরবে। তার মানে কিরকম, যে এটা সাপোজ এখানে এখন ডাটা কত আছে, এখন এই 60 পর্যন্ত আছে, সাপোজ এই ডাটাগুলো ডাটাবেজ থেকে আসতেছে, এখন আরো একটা ডাটা ইনসার্ট হলো, আরেকজন ইউজার ঢুকলো, তার মানে আরেকটা ডাটা 70 ঢুকছে, তখন কি করবে, এই লুপটা যেহেতু লুপের মধ্যে কাজ করতেছে, তখন কি করবে, আরেকটা ভ্যালু সে আরেকবার ঘুরবে, আবার ঘোরা বন্ধ করে দিয়েছে, তখন আপনি আবার একটা অ্যাড করবেন, তখন কি করবে, যেহেতু সে আরো একটা পাইছে সে আবার একবার ঘুরবে। হ্যাঁ, ব্যাপারটা এইরকম। আর এই যে একটা পর একটা ঘুরতেছে, একটা প্রথমে এটা প্রিন্ট করতেছে, তারপর এটা প্রিন্ট করতেছে, তো এই জায়গা থেকে যাইতে হবে না, তো সেই জন্য আমি একটা ভেরিয়েবল ধরলাম, এটাকে ইনডেক্স হিসেবে কল্পনা করতেছি, ইনডেক্স। সেই ইনডেক্সটা করবে কি, লুপ একটা করে ঘুরবে, সে প্রথম ইনডেক্স থেকে শুরু করবে, এই ইনডেক্সটা মানে এক্সটা এখন কোথায় আছে, সাপোজ এটা 10 না, ধরে নেন এটা x ইকুয়াল টু ধরে নেন হচ্ছে 10, ব্যাপারটা হচ্ছে এইরকম, x ইকুয়াল টু 10, তার মানে এখানে কি আছে, এখানে হলো x আছে, তাহলে x ইকুয়াল টু মানে ডাটার মধ্যে x আছে, তার মানে কি প্রিন্ট করবে, 10 প্রিন্ট করবে, 10 প্রিন্ট করার পর সে আবার যাবে, তার মানে এখন এটা তো প্রিন্ট করা শেষ, এখন এই x টা আসবে, এখানে আসবে, এই x ইকুয়াল টু এখানে 20 এখানে আসবে, তার মানে এই x মানে হচ্ছে 20, এই যে এই x মানে হলো 20, ডাটার মধ্যে 20, এই 20 প্রিন্ট করবে, এইরকম করে একটা একটা করে ঘুরবে, x টা কি করবে, একটা একটা করে সামনের দিকে চলে যাবে, এই x যেটা ধরলাম সেই x টা কি করবে, একটা একটা করে প্রিন্ট করে সে সামনের দিকে আগাতে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া। যতটুকু বুঝতে পারেন বুঝেন, এটা তখন প্র্যাকটিক্যাল লাইফে আরো কাজ করবেন তখন বুঝবেন, আদারওয়াইজ বুঝবেন না খুব বেশি, কারণ এটা হচ্ছে ডাটাবেস থেকে নিয়ে আসলে ভালো বোঝা যায়। হ্যাঁ, তবে যতটুকু বোঝা যায় এর মধ্যে, ওটা হচ্ছে ইনডেক্স হিসেবে কাজ করে, যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করতেছি সেই ভেরিয়েবলটা ইনডেক্স হিসেবে কাজ করবে, সে একটা করে ইনডেক্স সামনের দিকে এগোতে থাকবে। আমরা দেখেন একটা জিনিস দেখেন কাজ করি, সেটা হচ্ছে যে লেন্থের কথা বললেন, সেই লেন্থটা কিভাবে বের করা যায়, যেমন ভেরিয়েবল সাপোজ ডাটা, হ্যাঁ, ডাটা ইকুয়াল টু, আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এখানে আমি লিখলাম হচ্ছে আনোয়ার, কমা আরেকটা ভেরিয়েবল দিলাম হচ্ছে হোসাইন, আরেকটা ভেরিয়েবল দিলাম হচ্ছে মনে করেন যে সোহাগ, এরকম দিলাম, ঠিক আছে। এখন এখানে কয়টা ভ্যালু আছে, এটা কি একটা অ্যারে না, এই অ্যারের মধ্যে কয়টা ভ্যালু আছে সেটাও আমরা চেক করতে পারি। যেমন আমি করতে পারি ডকুমেন্ট ডট রাইট, আমরা কার লেন্থ চেক করব বলেন তো, ডেটা, তাহলে আমাকে লিখতে হবে ডেটার লেন্থ চেক করব, এরপর একটা দিতে হবে ডট দেওয়ার পরেই দেখবেন যে এখানে যদি লেখেন এল, এই যে এখানে চলে আসে LENGTH লেন্থ, এটা দিলেই
আমরা কি করতে পারবো, এর লেন্থ আমরা চেক করতে পারবো। এখানেই লেন্থ চেক করার পরে আপনার মধ্যে একটা কনফিউশন অলরেডি তৈরি হবে। যেমন আমরা যদি চোখ চোখ তৈরি করি, কত আসছে এখানে লেন্থ? 3 আসছে, 3 আসছে। এখন আপনি চিন্তা করলেন যে আমরা তো প্রথমটাকে 0 ধরতাম, তাহলে 0 1 2 3, মানে এখানে 2 আসার কথা। লেন্থ লেন্থ বলতে কি বোঝায়, আসলে এখানে কয়টা ভ্যালু আছে। লেন্থ বলতে বোঝাচ্ছে এখানে কয়টা আসলে ভ্যালু আছে। আর যেটা আমরা ইনডেক্স বলি, সেই ইনডেক্সটা শুরু হয় 0 থেকে। আর এখানে তো আমরা 0 থেকে শুরু হয় বা ইনডেক্স চেক করতেছি না, আমরা চেক করতেছি এটার দৈর্ঘ্য কত, এখানে কয়টা জিনিস আছে সেই জিনিস। তাহলে এখানে জিনিস কয়টা, ভ্যালু কয়টা আছে, একটা দুইটা তিনটা ভ্যালু আছে না? তাহলে আমাদের লেন্থ চেক করে দেখালো 3। বুঝেন নাই? বোঝা যাচ্ছে না? আরেকবার বুঝিয়ে দিলে ভাই ভালো হবে। এই ভেরিয়েবলের মধ্যে, এই যে ডাটা অ্যারে এর মধ্যে ভ্যালু কয়টা আছে? 3টা আছে। তো যদি এখানে এখানে মনে করেন যে অফুরন্ত আনলিমিটেড 1000টা থাকে, এখন আপনি 3টা কেন কিভাবে বুঝতে বলুন তো? এখন 3টা যে বললেন কিভাবে বললেন, মানে কি দেখে বললেন? কোটেশনের ভিতরে আছে, কমা আছে সেগুলো। কোটেশনের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে এ একটা ভ্যালু, এ একটা ভ্যালু, এ একটা ভ্যালু। কিন্তু যদি এটা অনেকগুলা থাকে, তখন আপনি কি এরকম একটা একটা করে গুনবেন, 1 2 না 3 ভাই। 4 গুনবেন? তো এটাকে প্রোগ্রামেটিক্যালি গুনতে হবে না, আপনার তো গোনার প্রয়োজন হতে পারে। তো সেই হ্যাঁ। জন্য আমরা কি করলাম, এই যে ডাটা, আমরা দেখবো ডাটার ভিতরে কয়টা লেন্থ আছে, ডাটার ভিতরে কয়টা ভ্যালু আছে। এই জন্য আমি দিলাম ডাটা, এরপরে দিলাম ডট, ডাটার ভিতরে দিলাম, এই জন্য দিলাম ডট, তারপরে দিলাম লেন্থ। আমরা তখন দেখতে পারবো যে ডাটার ভিতরে আসলে লেন্থ কতটুকু আছে। তো সেই জায়গাতে আমাদেরকে বলে দিল যে 3টা লেন্থ আছে। এই হচ্ছে 3। বুঝেন নাই? লেন্থ হলো গুণের কাজটা করে ভাই। লেন্থ হচ্ছে কয়টা ভ্যালু আছে সেটা কাউন্ট করবে। লেন্থ কয়টা ভ্যালু আছে সেটা কাউন্ট করবে। বোঝা গেছে? তো শুধু যদি আপনি এখানে লেন্থ, আপনি যদি ফর এক্সাম্পল শুধু এখানে লেন্থ দেন, তাহলে কি করবে বলেন? কি বলছে এখানে? ভেরিয়েবল ধরে নিস 0, কারণ এর লেন্থ তো সে পাচ্ছে না। কার লেন্থ সে চেক করবে? লেন্থ, কার লেন্থ চেক করবে সেটা বলে দিতে হবে না? হ্যাঁ। তো এই জন্য আমি দিলাম ডাটা, এরপর একটা ডট দিতে হবে। ডট মানে ওর ভিতরে, ডট মানে ওর ভিতরে আপনি ঢুকতে পারলেন, ওর ভিতরে কয়টা লেন্থ আছে সেটা চেক করবেন। বোঝা গেছে? হ্যাঁ ভাই। সামনে যাবো আরো? যেতে পারেন ভাই। আপনাদের গলার ভয়েস কমা শুরু করছে, স্টুডেন্ট কমা শুরু করছে। এখন সামনে গিয়ে কি করবো বলেন? বলেন কি করবেন? এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো প্রত্যেকটা ক্লাসে করতে হবে, কিন্তু বোঝেন নাই কোনটা বলেন? আপনারা বুঝতে পারতেছেন না, এই তো? বুঝছি ভাই, কিন্তু অনেক কিছু শিখতে হইলো তো আজকে। ব্যাপারটা হচ্ছে একটা, এই ফ্লেভারটা আরেকটু ক্লিয়ার করি আপনাদের। যে ফরটা আমরা শিখলাম, ওই ফরে আমি যতটুকু বুঝতে পারলাম আপনাদের ফর নিয়ে একটু কনফিউশন ঢুকে গেছে অলরেডি। তো আমরা ওইভাবে ফর না করে আমরা অন্যভাবে করতে পারি। যেমন আমরা যদি ফর এক্সাম্পল h1, সরি এখানে না, h1 টা কোথায় লিখবো, বাইরে লিখলাম। এটা একটা h1 না? জি ভাই। এখানে আরো দিলাম হচ্ছে h1 h1, এইরকম 3-4টা দিলাম, ঠিক আছে? এটা হলো অ্যারে 1, এটা হলো অ্যারে 2, এটা হলো অ্যারে 3, এটা হলো অ্যারে 4। এরকম 4টা ভ্যালু আছে। হ্যাঁ, খুব ভালো কথা, 4টা ভ্যালু আছে, সমস্যা নাই। আমাদেরকে, আমরা একটু জাভাস্ক্রিপ্টে ঢোকার চেষ্টা করতেছি। আপনারা কি আজকে ঢুকবেন না কালকে ঢুকবেন বলেন তো? মানে সামনে ক্লাসে ঢুকবেন? আপনাদের কি অবস্থা এখন, কি অবস্থা বলেন? মোটামুটি ভাই। মনে হচ্ছে আজকে তাহলে নিয়েন না আপনারা প্রেশার। তাহলে আপনারা সামনের দিন প্রেশার নেন, সামনের দিন আমরা জাভাস্ক্রিপ্ট ঢুকি। আজকে আমরা বেসিক পর্যন্তই থাকি। বেসিক পর্যন্ত প্র্যাকটিস করি আগে। বেসিক পর্যন্ত আমরা কি কি শিখছি বলেন?
মানে কালকে সামনে ক্লাস থেকে আমরা জাভাস্ক্রিপ্টে ঢুকবো আর কি, জাভাস্ক্রিপ্টে বা একদম প্রফেশনাল কাজগুলো দেখবো। এখন আমাকে বলেন আমরা বেসিকে কি শিখছি, ভেরিয়েবল কিভাবে প্রথমে কি করতে হয়, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এটা শিখতে হবে প্রথমে আপনাকে, তাই না? জি ভাই। আমরা জাভাস্ক্রিপ্টে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি? জি ভাই। তাহলে যদি জাভাস্ক্রিপ্টে পারি, আমরা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল একইভাবে ডিক্লেয়ার করতে হয়। তারপরে ভেরিয়েবলের মতো আরেকটা জিনিস আজকে শিখলাম কি, অ্যারে। তার মানে ভেরিয়েবল আর অ্যারের মধ্যে পার্থক্য কি, যে ভেরিয়েবলে আমরা একটার Special বেশি ডাটা রাখতে পারি না, এটা একাধিক ডাটা রাখতে পারি। এটা একটা স্পেশাল ভেরিয়েবল, ভেরিয়েবল তো না, জাস্ট একটা স্পেশাল ভেরিয়েবল, এর বেশি স্পেশাল কিছু কাজ আছে। তারপরে এগুলা বেসিক, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম। এরপরে আমরা কি শিখছিলাম, ওই যে প্লাস প্লাস করা, মাইনাস মাইনাস করা, হ্যাঁ এই জিনিসগুলো আমরা দেখছিলাম। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছিলাম, লজিক্যাল অপারেটর Logic অর, শিখছিলাম। হ্যাঁ লজিক্যাল অপারেটর অর এন্ড, তারপরে ইফ ইলস কন্ডিশন গুলো দেখছিলাম, সুইচ দেখছিলাম, এরপর আমরা রিপিটেড ফাংশন দেখলাম। তো এগুলা কি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই সবগুলা জিনিসই হচ্ছে আমার বেসিক, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যদি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে এইগুলো শিখতে হবে। তাহলে এই কয়টা ক্লাস, যে বা 2টা না 3টা ক্লাস আমরা বেসিক জিনিসগুলো শিখলাম, আপনি যদি এই ক্লাসগুলো নিয়ে আপনি, আমার মনে হয় যে আপনি 2 ঘন্টা যদি সামারি করেন বা 3 ঘন্টা সামারি করেন, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, তাহলে আমার মনে হয় যে আপনি পারবেন ব্যাপারটা। এবং এটা যদি আপনি পারেন, তাহলে আপনি 3-4 ঘন্টা যদি প্র্যাকটিস করেন এবং তারপরে 4-5 ঘন্টা পরে আপনি নিজেকে বলতে পারবেন যে আমি হচ্ছে প্রোগ্রামিং পারি, প্রোগ্রামিং পারেন। বোঝেন নাই? আপনাদেরকে আমাদের এই কোর্সটা কিসের, এটা বলেন তো? এই কোর্সটা হচ্ছে আপনাকে ডেভেলপমেন্ট শেখা, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আমাদের কিন্তু প্রোগ্রামিং শেখাই না, কিন্তু আপনাদেরকে কিন্তু মোটামুটি একটা প্রোগ্রামিং এর ধারণা দিলাম। তার মানে যেহেতু আপনারা চাইলে প্রোগ্রাম নিয়ে কাজ করা শিখাইছেন। হ্যাঁ প্রোগ্রামিং এ কাজ করা আপনাকে শিখাইছে। এখন চাইলে আপনি কি করতে পারবেন, আপনি যদি মনে করেন যে কোন একটা প্রোগ্রামে শিখবেন, সি শিখবেন, পাইথন শিখবেন, জাভা শিখবেন, যাই শিখেন না কেন, অন্তত এই কনসেপ্টগুলো কিন্তু আপনি কাজে লাগাইতে পারবেন। প্রোগ্রামিং এর এই কনসেপ্টগুলো আপনি কাজে লাগাইতে পারবেন। সামনের দিন থেকে ইনশাআল্লাহ আমরা বাস্তব লাইফের কাজগুলো, আমরা জাভাস্ক্রিপ্টের কাজগুলো দেখব।